করে কি দেখছো? কই কিছু না তো। আচ্ছা অনেক রাত হলো, গুরুজি এখনো ফিরলো না। তুমি কি জানো গুরুজি কোনে গিয়েছে? কি করে জানবো বলো, বাবা তো কোনোদিন কাউকে কিচ্ছু বলে যান না। আচ্ছা গুরুজির কাছে তুমি কি কি জাদুবিদ্যা শিখেছো? তেমন কিছু না, এই বাবা যখন ধ্যান থেকে উঠেন তখন তার শিষ্যরা সামনে থাকলে তুই একটা জাদুবিদ্যা দান করে, আর এই তখনই যতটুকু শিখায়, এর বেশি কিছু না। তাহলে তো তুমি অনেক জাদুবিদ্যা শিখেছো। তা বলতে পারো, তো ওই জাদুবিদ্যা কেন জানো আমার ভালো লাগে না। আমার কিন্তু খুব ভালো লাগে। জানো আমার কি ইচ্ছা করে, গুরুজি যেমন যোগাসনে বসে উড়ে চলে যায়, আমি যদি ওরকম ভাবে উড়ে যেতে পারতাম। উড়ে যেতে চাচ্ছ কেন? তোমার কি এখানে ভালো লাগে না? না 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 না, ভালো লাগবে না কেন? বাড়ির কথা মনে হলি মনটা জানি কিরম হয়ে যায়। তো এখানে পড়ে আছো কেন? বাবা কিছু বলে চলে গেলেই পারো। হেমা, হেমা, এ হেমা শোনো, হেমা, আরে যেও না, শোনো শোনো। ঘরের মধ্যে কাউরে তো দেখছি নে, কারে ডাকতেছিলে? কি হলো, বিড়বিড় করে কি করছো? এত করে ডাকলাম, কথা শুনলো না, চলে গেল। কিরা চলে গেল? কারে ডাকতেছিলে? এ কথা করছো না কে? কই না না, কিছু না তো। কারে ডাকবো? চলো, ভাত দেয়া হয়েছে। হ্যাঁ চলো চলো, খিদে লেগেছে খুব, চলো। আচ্ছা কমলা সুন্দরী, তুমি কি আমার উপর রাগ করে আছো? না, রাগ করবো কেন? রোজ রোজ একই জিনিস ভালো লাগে না। না ঠিক আছে, ভাবলাম যে গুড়ের সন্দেশ তোমার ভালো লাগে না, তাই বলে আমারও কি তোমার ভালো লাগে না? ও মা, তুমি কি খাওয়া জিনিস নাকি? তোমার ভালো লাগবে না কিসের জন্য? না সেটা ঠিক আছে, তোমার ছোট চাচা তো বাড়িতে চলে আইছে, গ্রামের লোকজন করছে সে বলে খুব একটা সুবিধের লোক না, সে যদি তোমার আর আমার মধ্যে কাটা হয়ে দাঁড়ায় তখন কি হবে না? এসব কি করছো তুমি? ছোট ছোট আমাকে এর মধ্যে কাটা হতে যাবে কেন? না কাটা মানে আমি করছি, সে যদি তোমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয় তখন? ও মা, বিয়ে দেবে না? আমি বড় হয়েছি না? কি জানি, তুমি আমারে মায়া করো না, ভালোবাসো না? ভালোবাসি তো। তাহলে পরে তুমি আমারে বিয়ে করবে না? তোমার মতো ভাবলে বিয়ে করবো আমি? বিয়ে করে আমরা কোনে রাখবা? কেন, তোমাদের দক্ষিণ পুতার ঘরের মধ্যে যেখানে আমি থাকি, আমি অবশ্য বারান্দার মধ্যে থাকি, তবে খালুজনরে কয়ে আমি ঘরের ব্যবস্থা করতে পারি, সে মানা করবে না। কি খুশি তো? না। কেন খুশি না কেন? ওটা কি তোমার ঘর? আমার না হোক, তবে তুমি থাকলে পরে খালুজান মানা করবে না। তাহলে হয়েছে, ওই ছোট চাচা কোনোদিন তোমার সাথে আমার বিয়ে দেবে না। বিয়ে দেবে না? আমি তোমারে বিয়ে করবই, দেখবো আমার কিটা ঠেকায়। না যাবে। কি ভাবছো শশী? ভাবছি আজ কামরূপের জঙ্গলে আমার 1001তম রাত পূর্ণ হলো। আজ আমি সেই কাঙ্ক্ষিত দর্পণ দেখার যোগ্যতা অর্জন করব। সেই জন্য তো আজ প্রকৃতি এক নতুন রূপে সেরেছে। দেখছো না পূর্ণিমার চাঁদ কেমন জল জল করছে, সেও যেন তোমাকে আজ বরণ করে নেবে। আর আজ তো তোমার প্রথম দর্পণ দেখার রাত। ঘরেও আমি বাড়ি ফিরে গেলাম, কিন্তু আমারে কেউ চিনতে পারলো না, এমনকি টিনাও আমারে চিনতে পারলো না। তখন কি হবে রে? সত্যি সত্যি তোমাকে কেউ চিনতে পারবে না, কেউ চিনতে পারবে না। বলো কি? তাহলে তো সর্বনাশ। কি ব্যাপার, তুমি এরকম করে হাসতেছো কিসের জন্য? কই কিছু না তো। না তুমি সেই কখন ভাত চেয়েছো, আমি ভাত নিয়ে বসে আছি, তুমি ভাতের মধ্যে হাত ঢুকায় বসে বসে হাসতেছো, এর কারণটা কি আমি জানতে পারি? আচ্ছা ঠিক আছে, না না প্লেট নাও দিনি, ভাত নাও, দুজন আজকে একসাথে খাবো। নাও। সে নয় খালাম, কিন্তু তুমি হাসতেছো কিসের জন্য সে কথা ডাকো।
বাড়িতে কেউ আছেন নাকি? আমি মিস্টার ভন। কি ব্যাপার এত রাত্রি? আমি আপনার সাথে একটু কথা বলতে এসেছিলাম। আমার সাথে আবার কিসের কথা? ওই আপনার তো আর এখন দরকার নাই, এখন তো আর গোয়েন্দাগিরির দরকার নাই। আবার যখন দরকার হয় তখন ডাক দেবো না। যান এখন। এই শুনেন কাজী সাহেব, আবার কি? আমি আপনার জামাইকে খুঁজে এনে দিয়ে গেলাম। আপনি 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 আমার জামাইরে খুঁজে এনে দিচ্ছেন না? হ্যাঁ, আমি তো খুঁজে দিলাম। কেন, আপনি ওয়াদা করেননি আপনার জামাইকে খুঁজে এনে দিলে আমাকে টাকা দেবেন? না 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 না, আমি যে আপনার এরকম কথা বলেছি বলে তো আমার মনে পড়ে না। তাছাড়া আপনি তো আমার জামাইরে খুঁজে আনেননি। আমি আনিনি তো কে এনেছে? আমার জামাইরে খুঁজে এনেছে তো ওই দয়ালু ডাক্তার, আর সে জন্য তো সে টাকাও নিয়ে গেছে। যান এখন তার কাছ থেকে টাকা নেন গে, যান। দয়ালু ডাক্তার, আই মিন ভিলেজ ডাক্তার টাকাও নিয়ে গেছে? হ্যাঁ। আমাকে শেষ পর্যন্ত ঠকালো। ঠিক আছে, যাই। এই শোনেন 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 গোয়েন্দা সাহেব, এই রাত্রিবেলা আপনি কোনে যাবেন? তার চেয়ে বরং আমার এখানে রাত্রিটা থেকে কাল সকালে যান, ঠিক আছে? তাও ঠিক কথা বলছেন। এত রাত আমি কোথায় যাব? হ্যাঁ, তাহলে চলেন, আপনি থাকার জায়গা দেখাই দিচ্ছি, চলেন। এদিকে। তুমি ওখানে কি করতে? ওখানে মানে কামরূপ কামিকার কথা কষ্ট? কামরূপ কামিককে নাকি তা তো আমি জানি নে। তুমি যেখানে থাকতে ওখানকার কথা বলছি। ও, সারাদিন ঘুরে ঘুরে বেড়াতাম, আর রাত্রিবেলা গুরুজির কাছে জাদুবিদ্যা শিখতাম। তুমি জাদু শিখতে? হ্যাঁ। সত্যি করে কও না, তুমি কি জাদু শিখতে? একটু দেখাও না। আজকে না, কালকে দেখা মানে। আজকে যদি তুমি আমারে না দেখাও তাহলে বুঝবো তুমি আমারে একটুও ভালোবাসো না। ও, জাদু দেখালেই ভালোবাসা হলো, আর জাদু না দেখালে বুঝি তোমারে ভালোবাসি না? তুমি যদি আমারে ভালোই বাসো তাহলে দেখালেই তো মিটে যায়। ঠিক আছে, আমি তোমারে জাদু দেখাবো, তবে একটা শর্ত। শর্ত? কি শর্ত? কও তোমার কি শর্ত? শর্ত হলো তুমি কাউরে এই জাদুবিদ্যার কথা কইতে পারবা না। আমার স্বামী এত কষ্ট করে সেই 7 সমুদ্র 13 নদী পার থেকে জাদু শিখে আইছে, এর আমি মানছিরে করতে পারবো না। কেন করতে পারবো না কেন? এই শর্ত যদি তুমি না মানো তাহলে আমি তোমারে জাদু দেখাবো না। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি, তাও দেখাও। দেখো, এখন প্রায় সকাল হয়ে গিয়েছে, কালকে দেখাবানে। সবই তো হলো। এখন নিশি ফুপুকে কি করে বলি? নিশি ফুপু, আই লাভ ইউ। ওরে বাবা, উনি আবার যে ভীষণ রাগী, এটা শুনে না আবার কিছু আইডিয়া। আমি তাহলে ওনাকে বলি, নিশি ফুপু, আমি আপনার স্বামীকে খুঁজে আনবো। এই সুযোগে তখন আমার ভালোবাসার কথাটা নিশি ফুপুকে বলা যাবে। কিন্তু ওনার স্বামীকে আমি কোথায় পাবো? উনি তো অলরেডি ডেড। ও গড, নিশি ফুপু তো এই কথা শুনলে রেগে যাবে। না, এখন আর ভালো লাগছে না, শরীরটা যেন কেমন মেজ মেজ করছে। আজকে বরং ঘুমাই, কাল সকালে উঠে সব ঠিক করা যাবে। ও এই দেখো, এই ফুলটা তোমার সালাম দিলো, ঠিক আছে? আবার দেখো সোজা হয়ে গেল। হ্যাঁ, তুমি নিজে দেখবা? না, তুমি দেখাও। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা থাক, আর একটা দেখো। হ্যাঁ, আচ্ছা একটা দেখাও। এখন এই দেখো, এটা রুমাল না? হ্যাঁ। আচ্ছা, এখন দেখো, দেখছো রুমাল থেকে কত বড় একটা লাঠি হয়ে গেল। নাও ধরো। এটা এ জাদু এই হ্যাঁ। তুমি শিখে আইছো? হ্যাঁ। এ আমি স্কুলে কুটি বেলায় কত দেইছি, আর এ শিখতে তুমি সেই কামরূপ কামিককে গেছিলে। ও, এই স্কুলে দেখেছো? দেখেছি। এসছেও অনেক আশ্চর্য ধরনের জাদু আছে। কি জাদু দেখাও না, কও না। এই ধরো মানুষের ছাগল বানানো, হ্যাঁ। তারপর ধরো ইচ্ছে মরা। কি তুমি মানুষের ছাগল বানাতে পারো? হ্যাঁ হ্যাঁ, সত্যি করে করছো তো? কেন পারবো না? ওখানে যাচ্ছ তুমি, বসো দিন। আমি ওই যে ফুপুরে ডাকতে যাচ্ছি, নিশি ফুপুরে। কেন?
নিশি পুকুরে ডাকতে হবে কেন? তুমি বললে না তুমি মানুষের ছাগল বানাতে পারো, তাই আমি নিশিপুকুরে ডাকতে যাচ্ছি। নিশিপুকুরে ডাকি নিয়ে আসি, তুমি ওরা ছাগল বানাই দাও, তখন আর নিশিপুকু তোমার শশা বলে ডাকতে পারবেন না, তখন নিজে বে বে করে ডাকবি নে। না না না, তা কি করে হয়? নিশু ফুপু যদি ছাগল হয় তাহলে বাড়ির গাছপালা খেয়ে সব সয়লাভ করে ফেলবে না। তাছাড়া আব্বারে বা কি কবানে? আব্বারে কবনে নিশিপুকু ছাগল হয়ে গেছে। আব্বা এসব কথা শুনলে কিন্তু খুব রাগ করবে না। তার সাথে তুমি অন্য জাদু দেখো, এই ধরো ইচ্ছে মরাটা দেখতে পারো। কি ইচ্ছে মরা? ইচ্ছে মরা ডাকি? ইচ্ছে মরা হলো জাদু দিয়ে মানুষকে মেরে ফেলা। ও এই কথা, এ তো জাদু ছাড়াই পারা যায়। এই ধরো বটি দিয়ে কুপিয়ে, দা দিয়ে কুপিয়ে, তারপর ইন্দুর মারা বিষ খাইয়ে, লাঠি দিয়ে পিটিয়ে, পিস্তল দিয়ে গুলি করে এ তো মারা যায়। তা যায়, কিন্তু সেই মানুষটা আর বাঁচানো যায় না। আর জাদু দিয়ে মারলি ওই মানুষটা আবার 8 ঘন্টা পরে বেঁচে যাবে না। তাহলে তুমি আমারে মারো। না 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 না, তুমি মরে দেখাতে পারবা? আমি মরে গেলে কিন্তু তুমি কাঁদতে পারবা না। তুমি যদি কান্দো তাহলে কিন্তু আমি আর কোনোদিন বেঁচে উঠবো না। আচ্ছা কানবো না, তুমি তো আর সত্যি সত্যি মারবা না, তাহলে কানবো কেন? দেখো এখন প্রায় সকাল হয়ে গিয়েছে, কালকে দেখাবানে। না তোমার এখনই দেখাতে হবে, না এখনই দেখাও। এখন দেখাতে গেলে হবে না নে। এখন দেখাতে গেলি ওই আমার বেঁচে উঠতে উঠতে প্রায় 12টা 1টা বেজে যাবে না। এর মধ্যে যদি কোনো অঘটন ঘটে যায়। আসলে তুমি পারো না তাই বলো। ও পারি না, তাহলে দেখো, তবে একটা কথা, তুমি কিন্তু এই জাদুর কথা কারুর কাছে কবা না, তাহলে কিন্তু আমি আর বাঁচতে পারবো না নে। মনে থাকে জানো, খবরদার, জীবন চলে গেলেও মুখ খুলবা না। নাও পানিটা ধরো। তুমি কোনো চিন্তা করো না, আমি কারো কাছে কিছু কব না। হ্যাঁ, তাহলে আমি শুয়ে পড়লি এই পানিটা তুমি আমার গায়ে ছিটিয়ে দিবা। দেখবো যে 10 মিনিটের মধ্যে আমি মরে গেছি। কিন্তু খবরদার, সাবধান, কেউ যেন না জানতে পারে। কিন্তু আমার একটু একটু ভয় করছে, না জানি কি বিপদ হয়, তুমি যদি আর বেঁচে না ওঠো। আরে না না, বেশি উঠবো না কেন, আমি তো আর সত্যি সত্যি মরছি না। আমি শুয়ে পড়ি, তুমি এক কাজ করো, পানিটা আমার গায়ে ছিটিয়ে দাও, কেমন? আচ্ছা আর একটু পরে দেই, এখনো অন্ধকার, অন্ধকারে মরা মানুষের সাথে থাকতে আমার ভয় করবে না। আর একটু সকাল হোক, পরে দিব নি। আচ্ছা তুমি এত ভয় পাচ্ছ কেন? পানিটা ছিটিয়ে দাও দিনি গায়ে। তুমি করছো, তাহলে পরে দেবো পানি ছিটিয়ে? হ্যাঁ দাও। কি ব্যাপার ছোট মিয়া, এত সকাল সকাল তেল মালিশ করতেছ? সেই কত রাত্রি ফিরলি, ঠিক মতো তো ঘুমাতেও পারলি না। শরীরে ঠিক আছে তো? শরীর আমার ঠিকই আছে ভাবি সাহেব, তা টাকার চিন্তায় আমি রাত্রি ঘুমাতে পারিনি। টাকা? কিসের টাকা? গোয়েন্দাগিরির টাকা। না ঠিক আমার না, ওই মিয়া ভাইয়ের গোয়েন্দাগিরির টাকা। তোমার মাথা ঠিক আছে তো ছোট মিয়া? মাথা আমার ঠিকই আছে ভাবি সাহেব। ভাবি সাহেব, এবার আমি মেলা টাকা পাবো। এই সকালবেলা লোকটা আবল তাবল বকছে, মনে হয় সত্যি সত্যি মাথাটা খারাপ হয়ে গিয়েছে। আরে মাথা খারাপ হবে কেন? ওই যে শশী চৌধুরীর খোঁজার জন্য নাসের ভাই মিয়া ভাইয়ের 50,000 টাকা দেওয়ার কথা কইছিল না, আমি গ্রামে এসে সেই খবরটা পেয়ে গেছি। এখন তো টাকাটা ছাড়া যায় না, কি কও? হ্যাঁ তাই বলো, কিন্তু নাসির মিয়া তোমারে টাকা দিবে কিসের জন্য? তুমি কি ওই জামাই খুঁজে এনে দিয়েছো? না আমি আনিনি সে কথা সত্যি, কিন্তু মিয়া ভাই তো অনেক কষ্ট করে ওই শশী চৌধুরী খুঁজে এনেছে, তাহলে সেই টাকার দাবিদার হন আমরা, ঠিক কিনা? ওরে আল্লাহ, ছোট মিয়া, এই তুমি গ্রামে আসতে না আসতে এত কিছু জেনে ফেলেছো। যাক, ভালোই হলো, আমাকে আর কোনো কষ্ট থাকলো না। কিন্তু ছোট মিয়া, তোমার এই বুদ্ধির সাথে এই গ্রামের একটা মানুষও কিন্তু পেরে উঠবে না। এক কাজ করো, তুমি তাড়াতাড়ি গোসল সেরে নাস্তা খেয়ে ওই বাড়ি যাও। যাও, আমি তুমি নাস্তা রেডি করো, আমি গোসল সেরে আসতেছি। কি হলো, পানি ছিটো, সকাল হয়ে গেল যে। তুমি মরে গেলে তোমার কোনো কষ্ট হবে না? না তো? আরে না না, কষ্ট হবে কেন, তাছাড়া তো আর সত্যি সত্যি মরা না। তুমি মরে গেলে আমার কি হবে না গো? ওরা আমাদের ধরে আবার সত্যি সত্যি বিয়ে দিয়ে দেবে না।
তুমি যদি ভয় পাও তাহলে থাক। না না না, তুমি সও, তুমি সও। ভয় পাচ্ছি নে, ভয় কিসির? তাছাড়া তুমি তো আর সত্যি সত্যি মরছো না। তো পানি ছিটাচ্ছ না কেন? হে খুদা, তুমি আমার স্বামীটারে দেখো আর আমি ওর জাদু দেখি। ওমা, এটা সত্যি সত্যি মরে গেল। এখন আমি কি করব নে? থাক, ও তো 8 ঘন্টা পর এমনি বাইসে উঠবে নে। যাই, সকাল হয়ে গেছে। আব্বা, শরীরটা এখন কিরাম লাগতেছে? বলো। আব্বা, শুনলাম ছোট চাচা এসে। কিডা? ছোট চাচা, রহম চাচা। কি করছিস রে? হ্যাঁ, না সব বনাস তালি। এতদিনও গ্রামে আসিল না, মানুষগুলান একটু শান্তিতে ছিল। এখন না গ্রামের মানুষের সব শান্তি শেষ। এই তুই শুনলি কন্তে? এখন আর এসব কিছু করতে পারবি না নে। গ্রামের মানুষ এখন অনেক বুঝতে শিখেছে, ওসব ধান দেখো চলবি না নে। আমার তো ভয় হচ্ছে ওই দয়াল ডাক্তারের মেয়ে দুটেক নিয়ে। কেন? ওদের ভয় পাওয়ার কি আছে? ভয় হলো ওখানে কখন না আবার ট্রেনে নিয়ে রাস্তায় নামায়, একটা ভুয়া দলিল করে নিয়ে এসে সে তখন দাবি করবে এগুলো সব আমার, তোমাকে কিচ্ছু নাই। তারপর কবে যাও নামো, বাড়িতে নামো, সব কটা বাড়িতে বানাবে। আমি খালি চিন্তা করতেছি তখন তো চাষি কি করবে নে? আব্বা, হ্যাঁ, এত বড় সাহস সে করতে পারবে না। গ্রামে মানুষ আছে না, আমরা আছি না? হ্যাঁ, তাহলে তো ভালোই। কিন্তু গনা এখন কয়দিন ওই দোকানে থাকতে পারে সেটাই দেখার বিষয়। ওনারে সবসময় সাহস দেব, সেজন্য ভয় পেয়ে বাড়ি ছেড়ে না যায়। ওরে বাবা রে, সে যে কত খারাপ মানুষ সে তোরা বুঝবি নে। আব্বা, এসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না তো। শোন এ আশেক, এই বৌমা যে কতদিন হলে বাপের বাড়ি গেছে, একটু খোঁজ খবর করেছিস? হ্যাঁ, করিম নাকি কালকে সেই গ্রামে যাবে, হ্যাঁ, তারে বলেছি একটু খোঁজ খবর নিয়ে আসতে। হ্যাঁ। আব্বা, হ্যাঁ। আমি একটু মাঠের থেকে আসি। শশাক দেখছি না, ও কি এখনো ঘুম থেকে উঠেনি নাকি? দেখো ফুপু, তুমি যদি আর একবার ওকে শশা বলছো, এবার কিন্তু আমি তোমারে ছাড়বো না, ও চলে যায় যদি। ঠিক আছে রে বাবা, যা আর ওক শশা কব না। এই রাতের বেলা তো ঠিক মতো দেখতে পারিনি, যা ডাইকে নিয়ে আয়। এখন দেখি আসল না নকল। না, আমি আমার মরা স্বামীরই ডাকতে পারবো না। কি মরা মানে? না না, মরা না, মানে বলছি কি অনেকদিন পরে এসে তো শরীরটা খুব ক্লান্ত, তাই মরার মতো বলছে আর কি। ডরাই গেছিলাম। যা ঠিক আছে, আমি ডাইকে নিয়ে আসি। না না, আয় ফুপু, তোমার যা লাগবি না নে, আমি গোসলটা সাইরে আমি যাই ডাকবো নে। তাছাড়া তুমি এক কাম করো, তুমি যাই সকালে নাস্তাটা একটু বানায় ফেলো। আরে আগে জামাইটা ডাইকে তুলি, তারপর সব না 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 ফুপু, তুমি যেও না, তুমি গেলি ও তোমার ছাগল বানাই দিতে পারে। এই টিনা, শশা আইসে কি তোর মাথাটা খারাপ করে দিছে নাকি? আমার মাথা খারাপ হবি কেন? তালি একবার করছিস মরা স্বামী, আবার করছিস আমার ছাগল বানাবি। এই আমি আবার কখন কলাম মরা স্বামী? আমি তো কয়েছি যে মরার মতো ঘুমোচ্ছে। ওই একই কথা হলো। যাই
আমি মেয়ে বেগ যে সবকিছু খুইলে কই। সত্যি সত্যি যদি মাথা খারাপ হয়ে থাকে তাহলে তো চিন্তার কথা। ফুপু সকালবেলায় যদি আমার নাপিতরে দেখা লাগে তাহলে সারাটা দিন আমার কিরকম যাবে সেটা তো আমি বুঝতে পারছিস না। এই এই তুই সারার মতো এত চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ চেঁচাচ্ছি কি সাদে? তোমার সঙ্গে একটু কথা বলতে। এই কি কথা কবি তুই? আচ্ছা আচ্ছা, সেদিনকে বিয়েটা কিন্তু ভেঙে গেল, দেখলে? ভেঙে গেল তো তাতে তোর কি হলো? রাগ করতেছো কি জন্য? আচ্ছা শোনো, দেখো হাড়কিপটের ডাক্তারটা মরে গিয়ে কিন্তু একটা ভালো কাজ করে দিয়ে গেছে। সে কিন্তু শশী দুলাভাইরে এনে দিয়ে গেছে। তোমার একটু ক্ষতি হয়েছে, তুমি কিন্তু ইচ্ছা করলে সে ক্ষতি পুষিয়ে নিতেই পারো। শোন ঝরু, তোরে একটা কথা, এইসব ফালতু পেশাল শোনার মতো সময় আমার নেই, বুঝতে পারছিস? ফালতু কথা তুই একটু কম করে কবি। আর শোন একটা কথা কই, মানুষ চিরদিন বেঁচে থাকে না। হ্যাঁ, এক ডাক্তার মরেছে আর এক ডাক্তার ফিরে এসেছে। আর আমি তো সেই কথাই করছি, মানুষ তো চিরকাল বেঁচে থাকে না। কিন্তু আরেকটা কি কথা যেন কইলে, ডাক্তার নাকি এই অরুণ ভাই কি আমাদের গ্রামে ডাক্তার হয়ে চলে এসেছে? অরুণ না, রহম ডাক্তার ফিরে এসেছে। সেটা কিনা? দয়ালু ডাক্তারের ছোট ভাই রহম ডাক্তার গ্রামে ফিরে এসেছে। সেটা তুমি আমাকে কমা না। তোমার তো ওষুধ দোকানের মিষ্টি পাউলা হয়ে গিয়েছে। না রে ধরু, আমি এখন মিষ্টি খাতে পারবো না রে। শোন, আমার তখন নতুন করে আবার কাজকর্ম শুরু করতে হবে। সে তুই করে দে, কিন্তু একটা কথা শুনে রাখো, তোমার আর আমার জন্য মেয়ে দেখা লাগবে না। আমি রহম ডাক্তারের সঙ্গে আদি দেখা করবো। খালি নাপিতি না, পাগল হবে। তোর বিয়ে আমি কোনোদিনই দিতে পারবো না। নাসির ভাই, ও নাসির ভাই, কি ব্যাপার? কোনো সারা শব্দ নেই? বাড়িতে কেউ নাই নাকি? নাসির ভাই, ও নাসির ভাই, কিডা সাত সকালে এরকম টাকাটাই করে কিডা? আমি রহম আলী, তোমাকে রহম আলী। কিডা? রহম রহম রহম। ও, আমার ওই দয়ালু ডাক্তারের ভাই রহম। দেখো তো তোমার চেয়ার মেয়েরা করে বদলে গেছে। তা একদিন করেছিলে ভাই? এই তো দেশ বিদেশে ঘোরাঘুরি করলাম আর কি। তা ভাবি সাহেবের কাছে শুনলাম তোমাকে জামাই নাকি ফিরে এসেছে। ঠিকই শুনেছো, শশী ফিরে এসে। তাহলে পরে তো আমাকে একটু বসতে হয়। ওই মেয়ের সাথে তোমার যে চুক্তিটা ছিল সেই চুক্তিটা নিয়ে একটু কথাবার্তা করতে হয় নাকি? চুক্তি? কিসের চুক্তি? না না, কারোর সাথে আমার কোনো চুক্তি টুক্তি হয়নি। তাহলে পরে কি মিয়া ভাই তোমার জামাইরে এমনি এমনি খুঁজে এনে দিল? আরে দয়ালু ডাক্তার তো আমার জামাইরে খুঁজে আনেনি, আমার জামাইরে খুঁজে এনেছে মিস্টার ভন। তার জন্য আমি তার টাকা পয়সা দিয়ে দিয়েছি। মিস্টার ভন? ঠিক আছে নাসির ভাই, তোমার কাছ থেকে সব শুনলাম। আমি একটু যাচাই বাছাই করে নেই, একটু খোঁজ খবর নিয়ে দেখি। হ্যাঁ যাই। সে কি, যাও কেন, একটু বসো, চাটা কিছু খেয়ে যাও। না, আজকে মেলা কাজ রয়েছে, আর একদিন এসে চা টা সব একসাথে খাওয়ানি। হ্যাঁ এখন ঝামেলায় পড়লাম। দয়ালু ডাক্তার মরে যাওয়ার পর ভাবলাম 50,000 টাকা আমার বেঁচে গেল, কিন্তু এখন তো দেখতেছি দুইজন দাবিদার এসে হাজির, একজন মিস্টার ভন আর একজন রহম আলী। এখন আমি কি করি? সাহেব, ও মিস্টার ভন। ইয়েস মিস্টার ভান। কি দিয়ে দিন। দেব মানে কি দেব? কেন, টাকা দেবেন। কিসের টাকা? ওই যে আমাদের সাথে কন্টাক্ট হয়েছিল। কন্টাক্ট? বুঝতে পারলেন না? না, বাংলায় কোন? চুক্তি। চুক্তি অনুযায়ী আপনি টাকাটা আমাকে দিয়ে দেন। না 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 না, আপনার সাথে আমার কোনো চুক্তি হয় নাই, সে কথা তো আমি আপনাকে আগেও বলেছি। কেন? দয়ালু ডাক্তারের সাথে তো আপনার চুক্তি হয়েছিল, জামাইকে খুঁজে দিলে 50,000 টাকা দেবেন।
সর্বনাশ, 50,000 টাকার কথা গোয়েন্দা সাহেব কি করে জানলো? এসব আমি কি ভাবছি, উনি তো গোয়েন্দা, উনি সব কিছুই জানেন। কিন্তু 50,000 টাকা এখন কোনতে দেবো আমি? কি হলো, কি ভাবছেন? না কিছু না। তাহলে আমার টাকা দিয়ে দিন, আমার 50,000 টাকা। আপনার 50,000 টাকা আমি এখন করতে দেবো কান? আরে কোত্থেকে দিবেন সে আমি কি করে বলবো? আমার 50,000 টাকা যদি আপনি না দেন, আমি তাহলে পুরো গ্রামে আপনার নামে বলে দেব কাজী সাহেব আমার টাকা দিচ্ছেন না। বাবা এখন 50,000 টাকা কোনে পাবে না? তাছাড়া এই গোয়েন্দা সব তো আমার স্বামীরে খুঁজে আনিনি, তার কেন বাবা টাকা দিতে যাবে? তার সে এক বুদ্ধি করি, ও তো জাদু মরার মধ্যে আছে, আমি সবাইকে জানিয়ে দিই উমরে গিয়েছে, তাহলে বাবার টাকাটা আর দেওয়া লাগবে না। নে ও ফুপু, ও আব্বা, তাড়াতাড়ি এসো, দেখে যাও তোমার জামাইয়ের কি অবস্থা। ও ফুপু, তাড়াতাড়ি এসো। ফুপু গো, কি রে টিনা, এই দেখো তোমার জামাইয়ের কি অবস্থা। কি অবস্থা? শশী, ও বাবা শশী, শশী, এ কি? ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখি সর্বনাশ হলো। বাবা শশী, জামাইটা আসতে না আসতে আবার চলে গেল রে। এটি নাই, কি সর্বনাশ হলো। ও কিছু না, আমি তো এখন একটু শয়তানি করতেছিলাম। মারে, এসব কি কথা বলছিস? এসব শয়তানি করতে হয় না রে বাপি বয়। তুই শান্ত হয়ে বস। সত্যি বলছি, ও মরেনি তো, শয়তানি করছি আমি। হায় হায় রে, মেয়েটা বুঝি পাগলই হয়ে গেল। মিয়া ভাই, ও মিয়া ভাই, শিগগির আসো। আপনি একটু দাঁড়ান, আমি একটু আসি। আমাকে সর্বনাশ হয়ে গেছে। শশী আন্দে নেই মানে করে গেছে। মিয়া ভাই মরে গেছে শশী। ও মা, নিয়েছে। মিয়া ভাই। আপা মরিনি, আমি শয়তানি করতেছি, সত্যি করছি আপা, ও মরিনি। তুই শান্ত হ, তুই একটু শান্ত হয়ে বস এখানে। আমার কথা বিশ্বাস করো না কেন তোমরা? ও মরিনি তো। আব্বা দেখো না ওরে, তুমি দেখো না, আমি সত্যি করছি মরিনি। আরে সত্যি করছি আপা, আমি ইয়াকি করতেছি। বড়া নিয়ে করতে হবে রে। আরে মা, আমাকে রেখে যাবো না। গোয়েন্দা সাহেব, আপনি আমারে মরা জামাই নিয়ে এসে দিয়ে টাকা চাচ্ছেন? মরা জামাই? হোয়াট? আপনি কি বলছেন এসব? মরা জামাই? আই মিন ডেড জামাই? ডাক্তার কত লোকের সামনে আপনার জামাইকে আমার হাতে তুলে দিয়েছে। আপনার কি মাথা খারাপ হয়েছে? ওকে, নো প্রবলেম, আমি নিজে পরীক্ষা করব মরা আসল না নকল। মরার আবার নকল হয় নাকি? হয় হয় হয়, টাকা না দেওয়ার ফন্দি হিসাবে অনেক সময় মরা নকলও হয়। ঠিক আছে, আসল না নকল আমি নারী পরীক্ষা করে দেখব। চলুন আমার সাথে, আসুন। তোর ওই যে ইয়ের কথা তুই বলতিস, ও শালা কি ভালো না? তাহলে আচ্ছা তুই এরা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিস, এটা প্রেম করেছিস, ঠিক আছে, চুলমুল কাটাবি না তুই। তা চুল তুমি একটু ফাও কাটিয়ে দিও। হ্যাঁ, ফাওই তো কাটাবো তোমার জন্য। আমি দেখ দেখ, এই শহরে বান্দরটা না, কোনে কি তুমি বান্দর ঠান্ডা দেখতেছো? আরে ওই যে দেখ কিরকম হেলে দিলে যাচ্ছে। ও, ওই গোয়েন্দা সাহেবের কথা করছো? বান্দরটা ডাকতে একটু মজা করি। কি যে কও তুমি, শহরে মানুষ ডাকলে যদি কিছু মাইন্ড করে? মাইন্ড করবে না, আমি আমি ডাকতেছি। ও গোয়েন্দা সাহেব, বান্দর গোয়েন্দা সাহেব। হাই ভিলেজ বারবার, হাউ আর ইউ? এই ভিলেজ ম্যান, গুড ম্যান, তোমাদেরকে একটা খবর দিচ্ছি। কাজী সাহেবের জামাতা মিস্টার শশী নাও ডেড ম্যান, মারা গেছে। ওই যে, ওই তুমি মজা করতে চাইলে ওই উল্টো এই লোক মজা করে দিলে। আমির, আরে দড়ি নিয়ে তো।
শালা ভন্ড জেরারে বান্ধি আগে, তারপর কাই সাহেবের বাড়ি যাবো। দড়ি হোয়াই ভাই ভাই কি এই কেন দড়ি কেন দড়ি কেন সে পরে বুঝবানে। কি রে দড়ি পালি দেখ না, ও দড়ি দেখ তুই শালা আগে বাঁধ দেনি। রোপ আবার বাইন্ডিং, ও নো এখানে থাকা যায় না। হ্যাঁ বারবার ভাই শালা শহুরে বান্দর, বান্দ্রামিরা জাগা পাও না না শালা। কাল রাতের বেলা সাথে জ্যান্ত একটা মানুষের সাথে দেখা করে আসলাম, এখন বলে কিনা সে মরে গেছে। ভাই হ্যাঁ এই ব্যাপারটা আমার কাছে একটু কিরাম ঠেকতেছে। সত্যিও তো ঘটনা হতে পারে, কারণ মানুষের অত মতের কথা তো কিছু কওয়া যায় না। তাছাড়া ওই শহরের মানুষ ও আমাকে সাথে কেন মিথ্যে কথা কবে? এক কাজ করো, চলো আমরা যাই অন্তত একটা বার দেখে আসি। যাচ্ছি যাচ্ছিস? চল তো যে দেখবে না ডাহা মিথ্যে কথা, চল। আয়ে ঘোল আছে ঘোল, আয়ে ঘোল চাই ঘোল, ঘোল চাই ঘোল আছে। পেন নাম কোথা বাবু? ঘোল লাগবে দাদা বাবু? গোল, হ্যাঁ গোল খাওয়া যায়। গোল খেলে হোল ডে ফুল বডি কোল্ড থাকে। তোমার ঘোল ভালো হবে। আগে আমার নাম হচ্ছে কি বাদল ঘোষ। আরে আমি তোমার নাম জিজ্ঞেস করিনি। কিটা কইছে মসজিদ দুধের? আমি নিজে বেনুকে গোয়াল থেকে দুধ দোয়ায়ে তারপরে এই ঘোল বানাইছি বাবু। নো, এই যে দেখছি কানে কম শুনে। আমার কিছু কষ্ট নাকি বাবু? না না, আমি তোমার নাম জিজ্ঞেস করলাম। ওই এক দোষ, যারা কানে কম শুনে তারা এমনিতে বললে কিছুই শোনে না, ওদের নামে কিছু বললে ঠিকই শোনে। আরে এটা হচ্ছে বাদল ঘোষের ঘোল, একবার খালি সারা জীবন মুখের মধ্যে তার স্বাদ লাগে থাকে। হ্যাঁ এই নেন, খাতি থাকেন খান। আর হচ্ছে গিয়ে আর এটা হচ্ছে আমার বাপ দাদার পেশা। না তোমার গোল আমি খাবো না। আর এক গ্লাস খাবেন? না 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 না, আর খাবো না। পুরো হাড়ি বাবু দিতে পারবো না, কারণ একটা হাড়ি আমি রাখিছি ওই টিনাকে বাড়ি নেওয়ার জন্য, বুঝছেন? আজকে ওই টিনাদের বাড়িতে যেও না। টিনার স্বামী শশী আজ মারা গেছে, বুঝছো? কি করছেন? আমার গোল খালি মানুষ মরে যাবে এরকম একটা কথা আপনি কবার বললেন? আরে আমার গোল খালি পারা মানুষ, আরে মরা মানুষ পর্যন্ত জিন্দা হয়ে যায়, আর আপনি করছেন যে আমার গোল খালি পারা মানুষ মরে যাবে এরকম একটা কথা আপনি কবার বললেন? না, এই কানে শোনে না লোকের সাথে কথা বলে মজা নেই। আরে কি কথা করছেন? হ্যাঁ আমার গোল খালি পারা বলে মানুষ মরে যায়? হ্যাঁ আমার বাপ দাদার পিছা হচ্ছে কি গোল বানানো, আর সেই গোল খালি মানুষ মরে যাবে, তাই না? হ্যাঁ মানুষ আমি জীবনে কোনো দেখিনি। নাসির ভাই, এই সময় যদি তোমার ছেলেটা কাছে থাকতো। ভাই অমিতের তো পরীক্ষা, খবর দিয়েছি আসতে পারবে না। ভাই ছেলে নাই তো কি হয়েছে, তোমরা তো আসো, তোমরা লোকজনদের খবর দিয়ে তাড়াতাড়ি লাশটার ব্যবস্থা করো। বাড়িতে তো বেশিক্ষণ লাশ লাগছি নাই ভাই। আমি এই গোয়েন্দা তো মনে হচ্ছে ঠিকই বলেছে রে। তাই তো, বাড়ির ভিতরে অনেক লোকজন দেখেছি। তাই তো। আচ্ছা আমি তাহলে করিম ধারাদারকে খবর দিই, ও ধারা পিটিয়ে সারা গ্রামের লোকজন জানিয়ে দিক, সবাই চলে আসবে। না না, তোমার ঢেরা পিটানোর দরকার নাই। তুমি সামনে যারে পাবা তারই খবর দাও। যাও যাও যাও। নাসির ভাই, ভাই আমার টিনা মা কি সব আবল তাবল করছে, মেয়েটা মনে হয় পাগল হয়ে যাবে। চাচি, ছোট চাচা হঠাৎ করে কোন থেকে আবিষ্কার হলো? চাচি তুমি একটু সাবধানে থেকো, তার মনের মধ্যে তো সবসময় কুবুদ্ধি ঘুরপাক খায়, কোন মতলবে কি করে বোঝা মুশকিল। চাচি কোনো সমস্যা হলে ঘটনা দিয়ে আমাকে খবর দিই। আরে আশেক, তুই কি করছিস? আমাকে ছোট মিয়া সে আগের মতো আর নাই, সে বাড়ি এসে আমাকে পা ধরে মাপ চেয়েছে, তার মধ্যে অনেক পরিবর্তন দেখেছি। তারপরে চাচি
একটু সাবধানে দেখো। এই ভালো হওয়ার পেছনে কোনো কুমতলব আছে কিনা তুমি কি করে বুঝবা? চাচি, আমি ওখানে গেলাম, সকালে আসবেন। ভাবি, ও ভাবি, কিডা? আমি শশী ভাবি। শশী? হ্যাঁ ভাবি। জামাই? হ্যাঁ ভাবি, খুব খিদে লেগেছে ভাবি, কিছু খাতি দাও না। খিদেতে একেবারে পেটটা জ্বলে যাচ্ছে। যা তো মা, যা দেখ তো তোর মা কি করছে, তাড়াতাড়ি যা। দেখে আসছি। কি মা দেখি ঘুমোচ্ছে? মা, ও মা, ওঠো। মা, ঘুমিয়ে পড়েছো? কই রে, কি হলো রে মা? আব্বা, মা এখানে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে মানে? মা, কি হয়েছে? ও মা, এই কি হলো তোমার? কি হয়েছে কি? এ কি রে, তোর মা তো দেখতেছি ফিট হয়ে গেছে। মা, একটু পানি দে তো মা। ও মা, এ কি রে, ওঠে দেখে। মা, ওঠো। কি হলো তোমার? ওঠো। কই ভূত? কোথায় ভূত? ওঠো ওঠো ওঠো, চলো ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। আরে কই ভূত? কই? ওঠো। তুই একটু গুছিয়ে নিয়ে আসো। রানী, ও রানী, এদিকে আয়। কিডা? আমি তো শশী ফুপা। ও আপনি? তাই রাত্রিবেলা এখানে কেন? খিদে লেগেছে রে মা, কিছু খাতে দিবি? আচ্ছা, আপনি বসেন, আমি দিচ্ছি। আচ্ছা। এই না, খাও। আচ্ছা, তুমি না মরে গিয়েছো? না রে মা, আমি তো মরিনি, আমি জ্যান্ত হয়েছি। বিশ্বাস না হয় আমার ধরে দেখ। না, আমার ভয় করতেছে। তুমি খাও, খেয়ে এখান থেকে যাও তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি এখন গেলাম। মারে, তুই একটু শান্ত হ, আল্লাহ ডাক। আল্লাহ তোর মনটা শান্ত করবে, একটু ঘুমাতে দিবি না। ও বুবু, আব্বা, আমি তোমাকে রে কি গতি করেছিলাম যে আমার এত বড় সর্বনাশ তোমরা করলে? আমার জলজান্ত স্বামীটারে কবরের মধ্যে রেখে আসলে তোমরা। মিয়া ভাই, ও মিয়া ভাই, আমাকে কিনা তো সত্যি সত্যি বদ্ধ পাগল হয়ে গেল গো মিয়া ভাই। শান্ত রে মা, আমরা তো ক্ষতি করবো কেন? চুপ কর। ক্ষতি করো নাই তো কি করেছ? আমি কত করে কলাম আমার স্বামী মরে নাই, আমার জ্যান্ত হয়ে যাবে, তোমরা আমার কথা শুনলে না, তারে গোরস্থানের মধ্যে গাইরে তুই আসলে। বলেছি, ও বারবার জ্যান্ত মানুষ করতেছে। আমি তো কিছু বুঝতে পারছি না, মানুষটা কি সত্যি জ্যান্ত ছিল? মিয়া ভাই, তুমিও কি টিনার মতো পাগল হয়ে গেলে নাকি? ও যদি সত্যি সত্যি জিন্দা হতো, তাহলে ও গোসল দিল, ওকে কাফন পরালো, ওকে কিছুই করতো না। কি করে কবি? ও তো ইচ্ছে মরা মরেছিল, ইচ্ছে মরা মরেছিল রে আল্লাহ।
7 ঘন্টা পরে ও ঠিকই জায়গে উঠতো, বাইসে উঠতো। আমি জানি তোমরা আমার কথা বিশ্বাস করলে না। হে আল্লাহ, আমার উপরে কি গজব ফেলাইলে। কথা কম করে আল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি সবকিছু পারো। আল্লাহ, তোমার করুণার শেষ নেই। তুমি মুসা নবীরে মাছের পেটের মধ্যে জিন্দা রাখিছিলে। আল্লাহ, তুমি আমার স্বামীটারে কবরের মধ্যে বাঁচাই দাও। হে আল্লাহ, হে খোদা, ওরে আল্লাহ, আমি কেমন। ও গোয়েন্দা সাহেব, ও গোয়েন্দা সাহেব। আরে মিস্টার বারবার ভাই, হাউ আর ইউ? কোথায় যাচ্ছেন? আপনাদের গায়ে যাচ্ছি। কাজী সাহেবের বাড়িতে যাচ্ছেন নাকি? এই জামাই তো মরে গেল, খবরটা তো আপনি দিয়ে এলেন। এখন আবার কোন খবর আনতে যাচ্ছেন? খবর না ভাই, মানি আনতে যাচ্ছি। মানি। কি আনতে যাচ্ছেন? আরে টাকা, টাকা। সেই সাথে একটা গোপন খবরও দিতে চাই। খবরটা কি? গতকাল শশীর সাথে আমার কথা হয়েছে। আপনি মরা মানুষের সাথে কথা কয়েছেন? আপনার মাথা ঠিক আছে তো? আরে সেজন্যই তো আমি নতুন ডাক্তারের কাছে যাচ্ছি। আচ্ছা, সত্যি করে বলুন তো আসল ঘটনাটা কি? কাল বিকেলে আমি যখন শহরে যাচ্ছিলাম, তখন হঠাৎ শশী হোয়াইট ক্লথ, সাদা কাপড় পরে আমার সামনে এসে হাজির। তারপর তার সাথে কথা হলো। থামেন থামেন থামেন, আগে আপনাদের দেখিনি আপনি 1 নম্বর না 2 নম্বর গেট? কি ভাবছেন ভিলেজ বারবার ব্রাদার? না না, মানে আমরা যারে কবর দিয়ে আসলাম, আপনি তার সঙ্গে কি করে কথা বলেন? হ্যাঁ, তাহলে আমি মানুষ শশীর সাথে কথা বলিনি, মৃত শশীর সাথে কথা বলেছি। কিন্তু সে যে বলল সে জাদু মৃত ছিল। ওই জাদু মৃত্যুই কন আর যাই কন, ওসবে কাজ আসবেন এমনি। আপনি মরা মানুষ মানে ভূতের সাথে কথা বলেছেন, আর ভূতের সাথে কথা কওয়ার লোকের ঘাড়ে ভূত ভর করে। আপনি আপনি এক্ষুনি হতে পালান, তা নাহলে কিন্তু এই গ্রামের লোকজন আপনার ধরতে পারলে কিন্তু একদম পুরোই মারবে না। আরে সে তো মরেনি, আমি তাকে স্পর্শ করেছি। ভূতকে কি দিনের বেলায় স্পর্শ করা যায়? আপনার কথা কিন্তু কেউ বিশ্বাস করবে না নে, আপনি কিন্তু এখনই কেটে পড়েন। ব্রাদার, আমি বরং তাহলে চলে যাই। হ্যাঁ, আমি যে গ্রামে এসেছিলাম এই কথাটা আপনি কাউকে বলবেন না। না, ওই দেখেন ওই যে লোকজন আসতেছে, আপনাদের ধার দেবেন। ওরে বাবা, আমি বরং পালাই। ওরে বাবা রে। কিন্তু ইরাম করে কয়দিন চলবানে না, সবাই ডেকে একটা ব্যবস্থা করতে হবে। এই জোনা, কে গো? কণ্ঠটা কেমন পরিচিত মনে হচ্ছে। এই কে গো তুমি? মুখটা ঘুরিয়ে রেখেছো কেন গো? মুখটা দেখাও না গো। আমরা দেখতে চাই? হ্যাঁ, তাহলে দেখ। দিনের বেলা তুই স্বপ্ন দেখতেছিস? না গো দাদা, স্বপ্ন না গো, আসলটি দেখেছি। ওই যে গাছটা আপনার না, কাঁঠাল গাছটা, ওখানে দাঁড়িয়ে না ভূতটা আমার নাম ধরে ডেকেছে। কথা বলো? হ্যাঁ, কথা কয়েছে। তোর সঙ্গে কথা বললো? হ্যাঁ, কয়েছে। তোর এত সাহস? হ্যাঁ, তোর সৃষ্টি জন্য কয় দেখি তোর ভূত কেমন। চল চল। না দা, ভূতটা দেখতে না ওই যে আমাদের শশী তুলে গাছ না, শশী তুলে তার মতো সাদা থান পড়া। সে এখানে দিনই বেলা আসবি কি করে? এসে গো, এসে আমি নিজ চোখে দেখেছি। শোন, এক কাজ কর, তুই ডাক্তার বাড়ি যা, লে
এই তো মাথার জন্য একটু ওষুধ খাইগে যা। দাদা কি বলে গো, আমি ওষুধ খাবো কেন গো? আমার কি রোগ হয়েছে নাকি গো? যাও তো, আসলে এই সমস্ত ভূত ভূত করিস না, তোর লোক কিন্তু পাগল বলবে না। আর এই কালকে কথা কারো বলিস নি তো? তুমি কি আমাকে বোকা পেয়েছো? আমিও কথা বলবো, কাউকে বলবো না। যা যাই গো। এই দাদা যেও না গো, এই দিকটা দিও। শালা হিজড়ে যা, তোর মতো আমি ভিতরে, আমি শালা ধরু না পি। ও দাদি, আরে ভালো হয়ে আসো না দাদি। আছে এই যে রহন চাচারে মিষ্টি খাওয়া আসছি, নাও না না মিষ্টি মিষ্টি মিষ্টি। কিসের মিষ্টি রহম চাচা খাইলো? মিয়া ভাই সপ্তাহে আসবে তো, সেই জন্য মিষ্টি খাওয়াচ্ছি। তুই যে কাল বললি আজকে আসবে, আর ঘনা তো ওই জালটা ঠিক করে রেখেছে। আজকে আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে মিয়া ভাই খবর পাঠিয়েছে এই সপ্তাহে আসবে। যাক, যখনই আসুক চালটা ভালো মতো আসলেই হয়। তোর ছোট চাচা জানে? না চাচি। ভালো হয়েছে, জানলে আর মিষ্টি খেত না। একদিকে ভালোই হয়েছে, ওই গ্রামের মানুষগুলি আর চিকিৎসার জন্য ঢাকা যেতে হবে না। হ চাচি, মিয়া ভাই আসলে আর আমাদের গ্রামে কোনো রোগী থাকবে না। ঠিকই করেছিস চাচি। পেয়ারা কমল এখন বাড়ি আসে? এসে ওরা স্কুলে। দামরি মায়াগুলো এখন স্কুলে পড়ে, সেটা ভাবতে। আর তো খাবে নাকি? না না রে বাবা, যাই আমি মিষ্টি খেয়ে নিই। টিনা ফুপু, তোমার এই অবস্থা কিটা করলো? কিটা আবার? জানিস না বাড়ি একজন আছে, নিশি ফুপু। আবার কিটা? দাঁড়াও আমি খুলে দিচ্ছি। না 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 না, তোর খোলা লাগবে না, এসে আবার নিশি ফুপু কেস কেস করবে না। তোমার মন খারাপ? তোমার মন ভালো করার জন্য একটা ভালো খবর আনিছি। এখন আর আমার কোনো খবরই ভালো লাগে না রে। তোর ফুপা কনে চলে গেল, আমার এসে বলে গেল 8 ঘন্টার ইচ্ছে মরা মরবি। ইচ্ছে মরা মরতে যায়, সে যে সত্যি সত্যি মরে গেল। আমার আর কিছু ভালো লাগে না রে। আমি শশী ফুপার খবর আনিছি। তাই নাকি? কি কবি তাড়াতাড়ি ক। ফুপা মরেনি, কাল রাত্রি সে আমাকে বাড়ি গিয়েলো, আমি তারা ভাত খাতে দিলাম। সত্যি করছিস? তুই ভয় পাসনি তো? এ মা, ভয় পাবো কেন? তবে মা ফুপারে দেখে ভূত ভূত করে ফিট হয়ে গেল। তারপর আব্বা গেল ওষুধ আনতে। সেই সময় ফুপা আমার কাছে ভাত খাতে চাইল। আহারে বেচারা, সারাটা দিন না খেয়েছিল, কত কষ্টই না পাইছে। ওগো, তুমি আমার কাছে ফিরে আইসো। আমি আর কোনোদিন তোমার কাছে জাদু দেখতে চাবো না নে। তোমার আর কোনোদিন ইচ্ছে মরা করা লাগবে না নে। ফুপা কি জাদু জানে? জানে মানে? ওই জাদুর জন্যই তো তারাই যে এই অবস্থা। কিন্তু ওরা যে কইলো তারে মাটি দিয়ে আইছে। ওই যে তুমি কলি জাদু জানে, জাদুঘরকে মাটির নিচে পুঁতি রাখলে উঠে আসতে পারে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তোর ফুপা যদি আবার তোদের বাড়ি আসে এখানে পাঠিয়ে দিস, ঠিক আছে? আচ্ছা দিবানে, আমি এখন গেলাম। যা। বাবা আশেক, এই রহম আসতেছে গ্রামে, সে তো কোনো অঘটন না ঘটায় ছাড়বে না। আবার অরুণও আসতেছে ফিরে। আমি করছি কি, অরুণ আসার আগেই তুই গ্রামে 10-12 জন লোক ডাইকে নিয়ে তাদের সাথে কথা কর। আর কাল সকালে তোর নাসের চাচা কবে আমার সাথে দেখা করতে। আব্বা, তুমি শুধু শুধু চিন্তা করতেছো। না রে বাবা, শুধু শুধু চিন্তা করতেছি না। সে যে কত বড় বেরহম তা তুই জানিস নি। ঠিক আছে, তুমি যখন করছো তাহলে পরে আমি খবরটা দিয়ে আসবো না। আমি ভেবেছিলাম যে নাসের সাথে আগে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো, কিন্তু ওনার শরীরের যে অবস্থা, মনে হয় না সেরকম কথা শোনার মতো না মন আছে। এই জামাইটা আসতি না আসতি কিরাম একটা অঘটন ঘটে গেল কদিনে। আব্বা, হ্যাঁ, সেদিন ওই শশীদুল্লাহ ভাইয়ের সাথে দেখা হয়েছিল। ওই চাচাকে বাড়ি থেকে মিষ্টি দিয়ে আসার সময় শশীদুল্লাহ ভাইয়ের সাথে দেখা হয়েছিল। কি সব অসম্ভব কথা করছিস? এও কি সম্ভব নাকি? সে না মারা গেছে? না না, তুই এই চোখের ভরম, তুই ভুল দেখছিস। আব্বা, আমি ভুল দেখিনি, আমি সত্যি সত্যি শশীদুল্লাহ ভাইকে দেখছি। সে আমাকে বলল সে মরেনি। সে বলেছে টিনাবুর কাছে গেলেই নাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুই কি তাহলে টিনার কাছ থেকে শুনেছিস? না, তার কাছে আমার যেতে পারিনি, তবে কাল সকালে যাব। সেখান থেকে ফেরার সময় নেসার খবর দিয়ে আসবো, তোমার সাথে দেখা করে যাবো। শশী বাবাজি কি যে তেলস্মতি আমাকে দেখাচ্ছে,
সে একবার কি মনে করে সে 21 দিন পরিচয় গোপন করে ছদ্মবেশে এই বাড়িতে এসে থাকে। এখন আবার তার কি সমস্যা হলো যে সেই মরা সেজে থাকা লাগবে? নিশ্চয়ই কোনো সমস্যা আছে, নাহলে পুরো ইরাম করে কেন থাকবে? চাব্বা, কতজন মানুষের খবর দিবে? এ মনে কর এই মুরব্বি দেখে তোর এই 4-5 জন হলি তো হয়ে যায়। আচ্ছা রে বেটা, এই আমাকে বউ মাঝে গেল, তার তো কোনো খোঁজ খবর পাচ্ছি না, তুই কি একটু খোঁজ করেছিস? আশিক, আর কিছু নেই, সব শেষ হয়ে গেছে আশিক। কি হয়েছে মাতু ভাই? কামিনা রোড অ্যাক্সিডেন্টে। আমি না আর না। কি হলো? আপনি কি চিন্তা করতেছেন কোন তো? না কিছু না। কিছু না করলেই হলো। আমি দেখতেছি আপনি একটা কিছু চিন্তা করতেছেন। সমস্যাটা কি? সমস্যা একটা হয়েছে, কিন্তু 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 কি? আজ 20 বছর ধরে আপনার সঙ্গে সংসার করতেছি, আপনার মুখ দেখে আমি কয়ে দিতে পারি আপনার কি হয়েছে। অতিরাচালি কবেন না, কিন্তু একটা তো কিছু হয়েছে। না কব না কেন, একটা কথা কি জানো, তোমার কাছে কওয়া আর বাজারে ভেড়া পিটানো একই কথা। আপনি এইরকম করে কথা বলছেন, মনে হচ্ছে সংসারের কোনো কথা আমি গোপন করি না, সব মাসির সঙ্গে করে বেড়াই। তুমি কোন কথাটা যে কও নাই, এইটাই তো আমার এখন মনে পড়ছে না। কি আপনি এই কথা করতে পারলেন? আপনার কোনো কথা আমি মানুষের কইছি কোন? ঝগড়া করো না তো, মেয়েটা বড় হচ্ছে, বেশি ঝগড়া করলে মেয়েটাও তোমার মতোই হবে। ওরে আল্লাহ আল্লাহ, আমার মেয়ে আমার মতো হবে না তো কি ফালাদি মার মতো হবে নাকি? রাত হয়েছে, ঝগড়া করো না। আমি ঝগড়া করতে চাচ্ছি না, আসল কথাটা কয়ে দিলেই তো হয়ে যায়। আসল কথা কোনটা? ওই যে আপনি যে কথাটা চিন্তা করতেছেন, ওই আসল কথাটা কইলেই তো হয়ে যায়। কিন্তু সেই কথাটা তুমি আবার কাউ কয়ে দেবে না তো? না আমি কবার না, আপনি কন। শশীরে আমরা কিন্তু কবর দিতে পারিনি। ও আল্লাহ, শ্বশুরে কবর দেন তো কি করেছেন? তা তো করতে পারবো না রে। স্বদেশ প্রেম বলতে নিজের দেশের প্রতি ভালোবাসাকেই বোঝায়। এটা মানুষের একটা জন্মগত প্রবৃত্তি। সবসময় আমরা এর সম্বন্ধে সজ্ঞান থাকি না, এই অন্তরের গভীরে সূত্র থাকে। রানী, স্বদেশের কোনো একটা ও রানী, আপনি আবার এসেছেন? হ্যাঁ রে মা। আচ্ছা একটা সত্যি কথা কোন দেখিনি। কি কথা? আপনি না সত্যি সত্যি মরে গেলেন? তোরা কি ডাকলি আমি মরে গেছি? ছোট চাচা করলো তো ছোট চাচা একটা মিথ্যাবাদী, সে মিথ্যা কথা কইছে। রানী, কি রানী, এই পড়াশোনা বাদ দিয়ে কার সাথে কথা করছিস? হ্যাঁ, শশী ফুপুর সাথে কথা করছি। শশী ফুপুর সাথে কথা করছিস? হ্যাঁ, আরে কাল আমি তারে কবর দিয়ে আসলাম আর তুই শশী ফুপুর সাথে কথা করছিস? হ্যাঁ, তোর দিয়ে একেবারে দাঁত। আব্বা মা দেখে যাও, চাচা ফিট হয়ে গিয়েছে। আব্বা মা, ও চাচা, আল্লাহ কি হয়েছে? এ করিমে কি হয়েছে? এ করিম, কি হয়েছে? ও দেখ ভাই, শর্ত শর্ত ও বলে ভাই, কি? ওর। এ করিম, এ করিম, কি হলো? করিম, এত কি হয়েছে রে? হ্যাঁ? দেখি 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 দেখি, ওরে তো দাঁত দেখি লেগে গেছে। এ ফিট হয়ে গেছে। হ্যাঁ, শিগগির হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন দিদি। এত রাতে হাসপাতালে কি করে দেবো? কিরকম কথাবার্তা কন ভাই, না অন্য কিছু? আপনি ছেলেটা এরকম করে পড়ে রয়েছে, আপনি কোথায় এত রাত্রি? যান ভ্যানের ব্যবস্থা করেন। ও চাচা, দেখি ভ্যান ট্যান পাওয়া যায় নাকি? আবার কাছে এত দেখি। রাতে এই, এই, চাচা চাচা করিস না, কি হয়েছিল আগে তাই কর। কই কিছু হয়নি তোমার? এই সত্যি কথা কর, তুই কি জানে একটা লুকোচুরি করতেছিস? না মা, আমি সত্যি করছি তো। সত্যি করছিস? ঠিক আছে, ও জায়গানিক তারপর হবে না। এই এই টিনা, আমার শোনাবো। কিডা আমার ইরাম করে কিডা ডাকলো? আমার স্বামী কি তাহলে ফিরে এসে? হ্যাঁ আমি ফিরে আইছি, কিন্তু তোমার এরকম করে বিন্দে রাখলো কিটা? কিডা আবার? আমার ঘর শত্রু ওই নিশি ফুবু। ও আচ্ছা দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। দাও, খুলে দাও। এতদিন ও শোনা বউটা রে কিরাম করে বেঁধে রেখেছে। আরে তুমি কি সত্যি সত্যি ফিরে এসো নাকি ভূত হয়ে ফিরে এসো? আরে না না, ভূত হব কেন?
আচ্ছা ভূত হলে আমি কি তোমার ছুটি পারতাম? তাহলে ওরা যা কলো তোমার মাটি দিয়েছে। আরে ওরা তোমার কাছে সে মিছে কথা কয়েছে। আমারে গোরস্থানে নেওয়ার আগেই তো আমি বেঁচে উঠেছি, ওরা আমারে মাটি দেবে কি করে? উল্টো আমারে দেখে ওরা চম্পট দিয়েছে। তবে আমি কিন্তু ওদের সাথে অনেক মজা করেছি, মনে করলাম মজা টজা করলে হয়তো ওরা ওকে ভুল বুঝতে পারবে না, কিন্তু না, হলো উল্টোটা। তাহলে তুমি ভূত না? আরে না না, ভূত হব কেন? আমি সত্যি সত্যি তোমার স্বামী শশী। বিশ্বাস না হয় আমার একটা সিমটি কেটে রাখো। ব্যথা পাইতো তোমার তাহলে এবার একটা কাজ করতে হবে। কি কাজ? আবার জাদু টাদু? না না, হ্যাঁ জাদু। তুমি ওই নিশি পুকুরে ছাগল বানাই দিবা। আমারে জিরাম করে দড়ি দিয়ে বাইন্ধে রাখছে, ওরে আমি গলায় দড়ি দিয়ে এরাম করে বাইন্ধে রাখতে চাই। আচ্ছা সে নাই হবে না, কিন্তু ওরা তোমার এভাবে বেঁধে রাখলো কেন? ওই যে রহম চাচার বুদ্ধিতে সে কয়েছে আমি নাকি পাগল হয়ে গিয়েছি। জানো রহম চাচার মনে না একটু রহম নাই। রহম থাকলে সে আমার ইরাম করে বাইন্ধে রাখার কথা কতি পারতো। তা অবশ্য ঠিক করেছো তুমি। কি এই টিনা, দরজা খোল। তুমি এখন একটু পালায় থাকো। ও মা, টিনা দরজা খুলবে কেরম করে? ও তো বাইরে রাখিছি। তাহলে ও কি বাঁধন খুলে ফেললো? না না, যে শক্ত করে বাইরে রেখেছি খোলার কথা না। ঘটনাটা কি? না, ভিতরে তো কোনো সারা শব্দ পাচ্ছি না। তাহলে কি মেয়ে ভাগ ডাকবো? দরজা বন্ধ করে কি করে? পারে, আমি দরজা বন্ধ করবো কি করে? তুমি আমারে বেঁধে রেখেছো না, আমি খুলবো কি করে? তাও তো ঠিক, আমি তো তোকে বাইরে রেখেছি। তার দরজা বন্ধ করলো কিনা, আবার খুলে দিল কিনা? যাই হোক, নে তুই খাই নে। আমি একা খাবো? না রে মা, আমি এখন খাবো না। তো খাওয়াই মেয়ে ভাই খাওয়াই তারপর খাবো। আমি তোমার খাতি করছি নে। তাহলে পরে কার কথা করছিস? এই ঘরের মধ্যে তো কাজ দেখতেছি না। তুমি এক কাজ করো, তুমি আর একটা খাবার নিয়ে এসো, আমরা দুজন একসাথে খাবো নে। আরে পাগলি, আমি তো কলাম না, সব কাজ শেষ করে তারপর আমি খাবো। তুমি খাবারটা এখানে রেখে যাও, আমি খেয়ে নেবো নে। তুই তো বান্দা, খাবে কি করে? আমার স্বামী আমারে খুলে দেবে না। তালি মানে ঠিক আছে, ঠিক মতো খায় নিস। আচ্ছা। এই তোর স্বামী আসলো কোন থেকে? তাহলে কি সত্যি সত্যি শ্বশুর ভূত হয়ে ফিরে আইছে? তাহলে তো এবারে থাকা ঠিক হবে না। ভাইজানে কল লাগে। ভাইজান, ভাইজান। নিশি বাবু যা ভয় পেয়েছে। খুলে দাও। শোনো, এই আজকে রাত্রি রহম চাচার একটা মজা দেখাতে হবে। রহম চাচার কেন? অবশ্য এই সময় যদি হেমাটা থাকতো তাহলে খুব ভালো হতো। কেন, কি হয়েছে? দাঁড়াও, আমি গুরুজির কাছে বলি হেমারে পাঠিয়ে দেওয়ার জন্য। গুরুজি, তুমি হেমারে পাঠিয়ে দাও। টিনা, তুমি ঘুমো, ঘুমো, গভীর ভাবে ঘুমো, গভীর ভাবে ঘুমো, ঘুমো। শশী ওঠো, শশী, শশী ওঠো, দেখো কে এসেছে। শশী ওঠো, ওঠো শশী। হেমা, তুমি? ও মা, আমাকে দেখে অবাক করছো কেন? দেখো, আমি আসার সময় তোমার সাথে করে আনতে চালাম, তুমি আইলে না।
তাই তো রাত্রে বাবাকে বলেই চলে এলাম। খুব ভালো করেছো। আচ্ছা তুমি কি জানো আমার কি বিপদ? জানবো না কেন, আমার জাদু দোকান আমি সব কিছু দেখে নিয়েছি, বুঝেছো? তাহলে এখন বলো আমি কি করব? তুমি ইচ্ছে করলে সবকিছু মিটাই ফেলতে পারো। কিন্তু আমি এখন তো মেটাবো না, যেহেতু তুমি চলে এসো। এখন দু একদিন মজা করবো। আচ্ছা। আর শোনো, গ্রামে না কিছু দুষ্টু লোক আছে, বুঝেছো? এই দুষ্টু লোকদের একটা শাস্তির ব্যবস্থা করতে হবে। কিন্তু টিনা তো সবকিছু জানে, ও যদি সবাইকে বলে দেয়? টিনা বলবে না নে, টিনারে আমি সব বুঝিয়ে বলেছি, টিনা কোনো সমস্যা হবে না নে। এই কি যেন এসছে, চলো কেটে পড়ি। কিরা দরজা ধাক্কায়? এই তো হায় হায়, আমার স্বামী কনে গেল? আমার স্বামী কি আবার চলে গেল? হায় হায়, আমার ছেলে কি আবার কামড় কামিক্ষে চলে গেল? আমার স্বামী কনে গেল? মুন্ডে তুই আমারে বাবাকে দূরে মতি মতি কান্দ না গো, কান্দা কি করবা? বৌমা যে এরাম করে আমাকে ছেড়ে যাবে তা তো আমরা ভাবতেও পারিনি। মেয়েরা কত কষ্টে যে সংসারটা ধরে রাখেছিল আমি জানি। কোনোদিন কোনো কিছু চাইতো না। আমি কতাম, বৌমা আমার সংসারে এসে তুমি এত কষ্ট করতেছো বৌমা। আমার কইতো আব্বা আব্বা মিয়া ভাই ডাক্তার আলি আমাকে সব কষ্ট দূর হয়ে যাবে। ও বৌমা বৌমা, তোমার মিয়া ভাই তো ডাক্তার হয়ে আইছে বৌমা, কিন্তু তুমি সেই কষ্ট মুক্তি পেলে না বৌমা, সুখটা তুমি ধরে পারলে না। আপনারা যত ভালোবেসেছেন তা আগে কোনোদিন জানতে পারিনি। কপালের লিখন খন্ডাতে পারে না। কয়দিন আগে দয়াল ডাক্তার মরল, তারপর তোর কাজী বাড়ির জামাইটাও গেল, কাল গেল আমার বৌমা। ইরাম মরা শুরু করলি তো গিরামটা উজার হয়ে যাবে বাপ। এর মধ্যে তোমার করছি যে তুমি খাদ্য না। তুমি আমাকে এখানে আনলে কেন? এখানে আনলাম কেন, একটা কারণ আছে। ওই দেখো একটা লোক আসছে, ঠিক আছে? ও কিন্তু ছদ্মবেশধারী, বুঝেছো? ও হলো ভণ্ড লোক, গ্রামে একটা দুষ্ট প্রকৃতির লোক। ওর নাম ঝুড়ু নাপিত। ওরে একটা খেল দেখাতে হবে। আচ্ছা তুমি যাও। তুমি দাঁড়াও, দেখো আমি কি খেল দেখাচ্ছি। কমলা তুই কেন আহিলি না রে? ও তুমি এই গায়ে তোমারে আগে দেখেছি বলে তো মনে হচ্ছে না। আমি উর্বশী, এই গায়ে থাকি না। কোন উর্বশী? আর কোত্থেকে বা তুমি এলে? সে কি, আপনি এত বড় একজন সাধক আর উর্বশীকে চেনেন না? তা তুমি এখানে এলে কিভাবে? আপনি এলেন যেভাবে। না মানে আমি তো এই গায়েই থাকি। আপনি কে? আমি আমি বোমা বাবার চেলা, শহর থেকে এসেছি। শহর থেকে এসেছেন? তা এখন কোথায় যাচ্ছেন? প্রতিদিন সকালে এই গায়ে আমি সকলের একটু মুখ দর্শন দেই।
তবে আজ আর মুখ দর্শন দেব না। কেন? আজকে যে আমি উর্বশীর দেখা পেয়েছি, সেজন্য আমার মনের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই আগুন নিভাতে গেলি তোমার নিয়ে পুকুরি ঝাঁপ দিতে হই। না না, পুকুরি না, তোমারে পালিয়ে আগুনই সারা জীবন জ্বলা যায়। কি ভাবছেন বোমা বাবার চেলা? না কিছু না। আমাকে দেখে লাভ নাই, এখন বলেন দেখি এই ছদ্মবেশ কেন ধরেছেন? ছদ্মবেশ? কিসের ছদ্মবেশ? এ আবার কোত্থেকে জানো এইসব কথা? যেভাবে জানো এখন কেটে পড়াই উচিত। দাঁড়ান, আমি কিন্তু সব জানি। ধরা পড়ে কেটে পড়ার মতলব, তাই না? কিসের ছদ্মবেশ? আমি আসলেই বোমা বাবার চেলা। তুমি চেলা বাবা না ঠেলা বাবা, আমি কিন্তু সব জানি, সবার কাছে বলে দিব। কিন্তু ধরে যখন ফেলেছো তখন আর কি করা। দিনের বেলায় আমার আর বেশি করো না, সন্ধ্যেবেলায় আমি নিজে এসে তোমার কাছে ধরা দিব। এখন আমি যাই। ঠিক আছে, এখন যান জরুনাপিত, তবে সন্ধ্যার কথা যেন মনে থাকে। দোকানে না আসার ব্যবস্থা করতে। খানা ডাক্তার তোরে খুব অত্যাচার করতেছে, আর এখন ওই বেরহমত তোরে খুব অত্যাচার করতেছে, আর তুই ওদের সব টাকা পয়সা দোকানে নিয়ে ভাগার তালে ব্যস্ত। বাবা, আপনি তো সবকিছু জানেন, আপনি তো মহাজ্ঞানী, মহাসাধু, মহাফাজিল। মহাফাজিল? না বাবা, আপনি মহাফাজিল না, আপনি মহাসাধু। বাবা ভুলে গেছে, মাফ করে দেন আমারে। শোন, তুই যে উদ্দেশ্যে বাড়িতে আসিস সে উদ্দেশ্য তোর কোনোদিন সফল হবে না। তবে আমার কথা শুনলি সব সমস্যার সমাধান হবি। বলেন, আপনি কি বলবেন সব আমি শুনবো। কমলারে ও বাড়ি কেউ তোর হাতে তুলি দেবে না। এক কাজ কর, কমলারে নিয়ে এগিয়ে যা। বাবা, কমলারে নিয়ে আমি কি করে ভাগবো? আমি আসার সময় তো দাদুর বাড়িটা বেঁচে দিয়ে চলে আসছি। শোন, কাজ কর, জলুর কাছে যা, সেই তো সব সমস্যার সমাধান করতে দেবে। কিন্তু জরুর সাথে তো আমার সম্পর্ক ভালো না। কেন ভালো না? হ্যাঁ, ভালো কর, ভালো কর। তাছাড়া সেও আমার মুরিদ। আমার কথা বললি সে সব কিছু তোরে মাফ করে দিয়ে কমলার আপন করে নেবে। এখন দে, আমার সেলামি দে। বাবা, যা কিছু ছিল সবকিছু দিয়ে দিলাম বাবা। মিথ্যেবাদী, তুই আমার ফাঁকি দিতেছিস। তোর কাছে এখন টাকা আছে, বের করে দে। বাবা সত্যি বলবো, আপনি তো সবকিছু জানেন বাবা। যে কয়টা টাকা রাখিছি না, এটা কমলারে গুড়ের সন্দেশ কিনে দেওয়ার জন্য রাখিছি। হ্যাঁ, কমলার জন্য গুড়ির সন্দেশ? যা, তাহলে আর তোর টাকা দেওয়া লাগবে না। কমলারে আমিও পছন্দ করি। কি বললেন, কি পছন্দ করেন? না কিছু না, যা তুই গুড়ির সন্দেশ কিনতে যা, আমি যাই, আমার অনেক কাজ রয়েছে। বুম বাবা, জয়। এই যে ঘটক সাহেব, ও ঘটক সাহেব, এত সুন্দর করে কোনোদিন আমার মাও আমাকে ডাকেনি। তুমি কিডা? আমি যেই হই না কেন, আপনি কি একটা গটকালি করতে পারবেন? পারবো মানে? এটা তুমি কি করলে? তুমি তো বাদ দাও, তোমার মা যদি বাঁচি থাকে তার ঘটকালেও আমি করতে পারবো। আর এইটা যে আমার পিসা। আপনার কাছে ভালো কোনো পাত্রী আছে? ভালো পাত্রী মানে? এখন আমার ব্যাগের মধ্যে 1000 একটা পাত্রীর ছবি আছে, দেখাবো নাকি? কিন্তু তুমি পাত্রীর ছবি দিয়ে কি করবা?
তোমার তো দরকার পাত্র, তা তুমি পাত্রী দিয়ে কি করবা? আরে না না, আমার জন্য না, আমার বন্ধুর জন্য। আপনি ওর সাথে কথা বলেন। তা তোমার কি ধরনের পাত্রী পছন্দ? আমার বউর মতো। বউয়ের কি? বউয়ের মতো মানে? তোমার যদি বউ থাকে তাহলে তুমি পাত্রী দিয়ে কি করবা? কারণ বউর কাছে আমি মৃত, তাই। কি মৃত মানে? তাহলে তুমি কিডা? ও শশী চৌধুরী, টিনার স্বামী। ও ভূত না, ও জাদুকর শশী। ও 8 ঘন্টার জন্য ইচ্ছা মরা মরেছিল। ও তাহলে আমি এতক্ষণ ভূতের সাথে কথা কইনি, হ্যাঁ মানুষের সাথে কথা কয়েছি। হ্যাঁ তা দুলামিয়া, এতক্ষণ ধরে তোমার তাহলে ভূত ভূত খেলা দরকার কি ছিল? আরে আমি তো ভূত ভূত খেলতে চাইনি, তোমরাই তো আমারে যে ভূত ভূত খেলাচ্ছ। এখন ভয়টা ভাঙলো তো? হ্যাঁ খুব ভয় ভেঙে গেছে। তা তুমি কি দাবা? আমি তোমার আম্মা জান গো, আম্মা জান। জয় বোম বাবা, জয় বোম বাবা। সকালবেলায় জয় জয়কার, কি মতলবটা কি? ওরে আর বাচিন, তোর এত বড় সাহস, তুই চেলা বাবার সঙ্গে ঠাট্টা করিস? ঠাট্টা করলাম কোথায়? তা সকালবেলা কি মনে করে বাবার ছেলা? ওষুধ লাগলি? ওষুধ লাগলি কোন বাজারে চলে যান, ঘন আছে, ওষুধ দিয়ে দেবেন। ওরে মূর্খ, চেলা বাবার ওষুধ লাগে না, সে মানুষকে ওষুধ দেয়। শোন, তোর সামনে কঠিন বিপদ। বিপদ? কিসের বিপদ? যত তাড়াতাড়ি পারিস ঘনাকে তোর বাড়ির থেকে তাড়া। সে তোর সম্পত্তি গ্রাস করবে, সেই সাথে তোর ভাইজি কমলাকেও। সত্যি? তাহলে তাহলে এখন আমি কি করবো বাবা? শোন, পেয়ারাকে বিয়ে দিয়ে দে, আর কমলাকে আমার হাতে, না গ্রামের যে কোনো একটা ছেলের হাতে তুলে দে। আমার বাতিযোগ্য খবর আমি জানি না, আর বাবার ছেলা দিই সবই জানে। তা বাবার ছেলা এই এত তাড়াতাড়ি পাত্র কোনে পাবো? পাত্র তো তোর হাতের কাছেই রয়েছে, একটু ভালো করে তাকালেই দেখতে পাবি। হাতের কাছে রয়েছে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কেন, তুই আমাকেও দেখতে পাচ্ছিস নে? তা তো দেখতে পাচ্ছি। ও বাবা কি গটকালিও করেন নাকি? তা পাত্র কে না কয়ে বললাম তাড়াতাড়ি। তুই ঝোল তরফদারে চিনিস? চিনবো না কে? সে দাড়ি অবশ্য ভালোই কামায়, কিন্তু চুল কাটতে গেলে মাঝে মাঝে চিরুনি বাইতে যায়। তাও ভালোই কাটে, তাই ডাকবো নাকি? চুল দাড়ি কামাবেন? থাম, তুই ফটিক খবর দে, সেই তোর সবকিছু খুলে কবে রে। এখন আমার স্যালামি দে। স্যালামি? সেটা আমার কত? 501 টাকা, আর সকালে নাস্তা করে নি সেটাও দে। ওরে বাবা, 501 টাকা? সকাল সকাল সুখদণ্ড, তার উপর আবার নাস্তা। ঠিক আছে, আপনি এক কাজ করেন, বাড়ির ভিতরে গিয়ে বসেন, আমি গণরে পাঠাই দিচ্ছি, সেই ব্যবস্থা করবেন না? হ্যাঁ আচ্ছা যা। জয় বোম বাবা। মা কোনে গেলে? মা, ও মা, আমার লক্ষ্মী চলে এসেছে। হ্যাঁ মা, তুমি কিরাম আছো মা? ভালো আছি, তোরা কিরাম আছিস? আমরা আর কিরাম থাকবো, তুমি বাড়িতে একা, তোমার দেখবার কেউ নেই, আমরা কি ভালো থাকতে পারি? আমি একা কোনে, ঘন আছে না। তাছাড়া তোকে ছোট চাচা এসে হাজির। কি করছো মা? ছোট চাচা এসেছে? সে কোনে? মা ছোট চাচা কি বিয়ে করেছে? ঘরে আছে, কথা কই আয়। শুনো না মা, এই যে ছোট চাচা যে একদিন পর আলো, কোনে ছিল, কিছু কইছে? বলো তো, ওই কি শহরে নাকি কোন ডাক্তারের কাছে ছিল। বাহ, তাই তো খুব ভালোই হলো। তাহলে আমার ঘনার কি হবে? ছোট চাচা তো দোকানতে তারা নামিয়ে দিবে না। হ্যাঁ হ্যাঁ, এখন উপায়? না না, একটা উপায় তো পার করতেই হবে। এই কি হলো? না মা, আচ্ছা মা, ছোট চাচা কি দোকানে বসতে শুরু করেছে? না, দোকানে বসলি তো হতোই। ছোট চাচা কোনে? এই যা, তোর হাত মুখ ধুয়ে নে আগে, যা। আর ওই ঘরে যা, আমি যাই দেখা করে আসি। আরে শশী, তুমি এখানে কি করে এলে? তুমি কি মরে গেছো? আরে সব মিথ্যে কথা, আমি যদি মরেই যাব তাহলে আপনার সামনে আসলাম কি করে? সেও তো ঠিক,
মরলে তো আমার সামনে আসতে না, তাহলে গ্রামের লোক এসব কথা করছে কেন? হ্যাঁ, তোমার সাথে ও কিরা? আমি হেমা, ওর বন্ধু, একসঙ্গে জাদু শিখতাম। তুমি জাদু জানো? হ্যাঁ, সেই জন্যই তো যত বিপদ। কি আর কব অরুণ ভাইয়া, ওই বউরে খুশি করতে যে 8 ঘন্টার ইচ্ছা মারা সাজিলাম। গ্রামের মানুষ মনে করলো আমি মরে গেছি। ইচ্ছে মারা হওয়া যায় নাকি? ভেরি ইন্টারেস্টিং। তারপর? আর বলেন না, তারপর আর কি, ওরা সবাই মিলে গোরস্থানে নিয়ে গেল। ও, তুমি গোরস্থান পর্যন্ত ঘুরেছো? না না, গোরস্থান পর্যন্ত যাওয়া লাগেনি, তার মধ্যেই আমার জ্ঞান ফিরেছে। তখন ওরা সবাই আমারে ভূত ভেবে আমারে ফেলে রেখে চলে গেল। ব্যাপারটা আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। আরে বিশ্বাস না হলে আপনি আমারে পরীক্ষা করে দেখেন, আপনি তো ডাক্তার। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে গ্রামের লোক বিশ্বাস করবে কি করে? পরীক্ষা করা লাগবে না, আমি তো দেখতেই পাচ্ছি। আচ্ছা, তুমি এই মেয়েটাকে নিয়ে ঘুরছো কেন? না না, ওরে নিয়ে ঘুরছি না তো। আমি যদি কোনো সময় কোনো বিপদে পড়ি তাহলে মায়া বলে ও আমার কাছে এসে হাজির হয়। আচ্ছা, তুমি এক কাজ করো, ওকে আমার কাছে রেখে দাও। আমার হাসপাতাল লোকের খুব অভাব, ও আমার হাসপাতালে থেকে অসুস্থ লোকদের সুস্থ করবে। ঠিক আছে, রেখে দেন, তবে একটা শর্ত। আবার কি শর্ত? শর্ত হলো আমি যদি কোনো সময় কোনো বিপদে পড়ি তাহলে কিন্তু ওরে ছেড়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, দেবো। শোনো, তুমি এখন আমার সাথে চলো। কোনে যাবো? নাসা চাচার বাড়ি। না অরুণ ভাইয়া, আজকে না, আমার একটা দিন সময় দেন। আর এই একটা দিনের জন্য আমি হেমারেও আপনার কাছ থেকে চেয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, যাও। ঠিক আছে। চাচা, ও চাচা, একটু শুনেন। এই রাত্রির বেলা আমাদের মিষ্টি সুরে খিদে রাখতেছে। এই, তুমি কিটা? আমাকে আপনি চিনবেন না চাচা? এই মেয়ে, তুমি আমার চাচা করছো কেন? আমি কি তোমার চাচা লাগি? হ্যাঁ, আমার নাম রহম আলী, আমি তো এখনো বিয়েই করিনি, আর তুমি আমার চাচা করছো। তুমি আমার ভাই করতে পারো। আচ্ছা, আমার একটা কথা কও দিনি, আমারে কি দেখতে এই চাচার মতো লাগে? জি চাচা, আপনার চাচার মতোই লাগে। এই, তুমি আবার কিটা? হ্যাঁ, আমাকে দুজনের কথার মাঝখানে শরীরে ঢুকে গেলা যে আমি শশী। আরে তুমি শশী আর ফসি হোক, এনতে যাও, আমার মিজাজ কিন্তু খুব খারাপ আছে। ও টিনার স্বামী। আরে টিনার স্বামী হোক আর তোমার স্বামী হোক, তুমি যাও থেকে। তোমার সাথে কিন্তু আমি কোনো কথা কবার না, যাও। ও নাসির সাহেবের জামাই শশী। মানে ইয়ে, শশী বাবা, এই গ্রামের মানুষ তো তাহলে ঠিকই করেছে। তুমি বাবা, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি বাবা, তুমি আমার পিছনে লাগিয়েছো কি জন্য বাবা? আমি আপনার পিছনে লাগেনি চাচা, আপনিই বরং আমার নিরীহ বউডারে বেঁধে রাখার বুদ্ধি দিয়েছেন, আর আমার শ্বশুরের কাছ থেকে 50,000 টাকা নেওয়ার ফোন দিয়েছেন। না না বুদ্ধবা, বুদ্ধবা, আমি তোমার শ্বশুরের কাছে কোনো কিছু নেই, কোনো টাকা নেই, আল্লাহর কিরাই যে কসম, মাথা ছুঁয়ে করছি। কি ব্যাপার, আপনি আমার ভূত ভূত করছেন কেন? আরে আমি তো মরিনি, আমি জানতো, শুধু 8 ঘন্টার জন্য ইচ্ছে মরা হইলাম। ও, তুমি তাহলে মরনি না? ঠিক আছে, কালকে সকালবেলা যাতে মরো সেই ব্যবস্থা করবানি। তার আগে যদি আপনার মৃত্যু হয়? না না, তুমি আমারে মারতে পারো না, তোমার অতটা সুন্দরী মেয়ে আমার কিছুতেই মারতে পারে না, এটা আমার বিশ্বাসই হয় না। ঠিক আছে, তাহলে বিশ্বাসটা করাই। বিশ্বাস হয়েছে, বলো মা, কি করতে হবে বলো মা। কাল সকালে নাসির সাহেবের কাছে যেয়ে সব সত্যি কথা বলতে হবে। হ্যাঁ। কি মনে থাকবে তো? থাকবে থাকবে আম্মা। তাহলে আমি যাই। হ্যাঁ, যান। ওরে বাবা রে।
ভূত জোড়া ভূত এই গ্রামে যেই মরতেছে সে ভূতের আছে। আমার কিটা মরলো আর কিটাই বা ভূত হলো? তুমি কিছু জানো না মনে হচ্ছে? না করলে কি করে জানবো? আরে ওই যে টিনার স্বামী শশী, মানে শশী ভূত, তার সাথে যোগ হয়েছে আর এক ভূত, যে আশিকের বউ। এসব তুমি কি করছো? ভাবি যা, ওরা দুইজন আমার একসাথে ধরিল। তাই নাকি? তালি আর করছি কি, ওরা দুজন আমার একসাথে ধরে কি করলো জানো? কয়েক ওরা নাকি মরেনি, এই কথা জানি আমি গ্রামের সবাই কয়ে বেড়াই। ভাবি সাহেব, আমি আর এই গ্রামে থাকবো না, তুমি আমার ব্যাগটা দাও, আমি এমনি চলে যাবো। এই রাত্রে তুমি কোনে যাবা? আর তুমি যদি এখন যাও, ওরা যদি আবার তোমারে ধরে? হ্যাঁ, তাও তো ঠিকই কইছো। এই তাহলে কাল সকালে আমি চলে যাবো, তুমি জানো আমার আবার বাধা দিয়ে না, আমি ভূতি রাতি মূর্তি চাই না। ভাবি সাহেব আচ্ছা ঠিক আছে, শোনো, কাল সকালে তুমি ওই আমাদের অরুণের কাছ থেকে ঘুরে এসো। কে অরুণের কাছে? কে অরুণ তোমাকে দেখে একটু ওষুধপত্র দিলেই তুমি ঠিক হয়ে যাবানি। এটা তুমি কি করলে ভাবি সাহেব? হ্যাঁ, অরুণের কাছে যাবো আমি ওষুধ আনতি? হ্যাঁ, ওরা হলো আমাকে চিরশত্রু আর আমি যাবো তার কাছে ওষুধ আনতি? হ্যাঁ, আচ্ছা ওরা আমাকে সাথে কি শত্রুতামি করেছে কতি পারো? ওরা আমাকে রোজগার বন্ধ করার জন্য ডাক্তার সেজে এসেছে, এর চেয়ে বড় শত্রু তার কি হতে পারে? শোনো ভাই, হ্যাঁ, তুমি যা ভালো বোঝো তাই করো। তাহলে তোমরা কি করতে চাচ্ছ কাও তুমি? এ শশী ভূত হয়ে গ্রামের মধ্যে যা করি বেড়াচ্ছে, এর একটা বিহিত হওয়ার দরকার। হ্যাঁ গো চাচা, হ্যাঁ, শশী দুলাভাই না ময়ূরে সত্যি সত্যি ভূত হয়েছে। সেদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, শুনি পেছন থেকে কে যেন আমার নাম ধরে ডাকে। পেছনে ঘুরতেই দেখি শশী দুলাভাই ভূত হয়ে দাঁড়িয়ে আছে, আমাকে তাড়া করলো। ও মা, কি ভয় পেয়েছি গো! আমার বাড়িও গিয়েছিল, এই আমাকে রানী তারে দেখেছে। রানীর মার কাছে ভাত খেতে চেয়েছিল। ভাত খাতে চেয়েছিল? তার মানে তোমরা বলতে চাচ্ছ যে কাজী বাড়ির জামাই মানুষের বাড়ি বাড়ি যেয়ে ভূত সেজে ভাত চেয়ে খাচ্ছে? তোমার বউ কি তারে খাতি দিয়েছিল? খাতি দেবে কি করে? ও দেখেই তো ফিট হয়ে গিয়েছিল। তার মানে সে তোমার ঘরের সাথে ভূত সেজে যায় দেখা করতেছে আর বলে বেড়াচ্ছে যে আমি মরিনি, তাই তো? একটা কাজ করলে হয়, পুরো আত্মার মারফতের জন্য একটা বিলাত মহাবিলার ব্যবস্থা করলে মনে হয় ভালো হয়। হ্যাঁ গো কাকা, নুরু কাকা ঠিক কথাই কয়েছে। কোরআন খতম হলে বাড়ি থেকে ভূত পেতনির আসর যাবে। আমার মেয়ে টিনাও তারে দেখেছে। আমরা অবশ্য তার কথা আমল দিচ্ছি না, কারণ সে তো পুরো পাগল হয়ে গেছে। আমরা তারে বাঁধে রাখিছি। অবশ্য তার চিকিৎসার ব্যবস্থাও চলতেছে। কিরা চিকিৎসা করতেছে? ওই যে রহম আলী, সে তো ডাক্তারি শিখে আছে শহর থেকে। ওই রহম হচ্ছে একটা 420। আর তুমি তার কথা বিশ্বাস করলে? আপনি জানেন না অরুণ ভাই গ্রামে এসে ওই হাসপাতালে বসে? জানি, আমি সবই জানি, কিন্তু তার কাছে জাতি আমার জানি কিরম লাগে ভাই। যে রকমই লাগুক, তুমি কাল সকালে যাই একটু অরুণ ডেকে নিয়ে আসো, সে অন্তত পক্ষে একবার দেখে যাক। না, দিনটা ভালো গেল না। সকালবেলা এক মায়াবীর সঙ্গে দেখা, মেয়েটা কিটা চিনতে পারলাম না। সে কইল আমার নাকি চিনতে পেরেছে। কি জানে কি আমরা তো চিনতে পারলো কি ব্যাপার বন্ড বাবা, আমাকে ডেকেছেন কেন? কিটা বসি? আচ্ছা সত্যি করে বলো দিনি, তুমি কিটা? আর আমি যে ঝরু নাপি সেটা তুমি জানলে কি করে? তুমি যে বন্ড বাবা তা আমি আগেই জানি। আর আমি শশীর বন্ধু, আমি শশীর বন্ধু। শশীর বন্ধু? সে তো মরে ভূত হয়ে গিয়েছে। এক কাজ করো, তুমি আমার বন্ধু হতে পারো। কিন্তু সে যদি এখন এখানে চলে আসে? না, সে আমার ধারে কাছে ফিরতে পারবে না। এই দেখো, এই যন্ত্রটা দেখেছো? একবার সে অল্প ভর করতে চাইছিল, কিন্তু এই যন্ত্র দেখে আমি ছুটে এসেছি। ঝরু নাপিত, এখন ছুটপা কি করে? তুমি আবার এসো। এইবার বলো সত্যি সত্যি আমি যন্ত্র চালাবো। যন্ত্র চালাবা কি করে? তোমার যন্ত্র যখন আমার হাতে। আমার কাছে দে। দেব, তবে আমার শ্বশুর আব্বার কাছে যদি সত্যি কথাটা কও। সত্যি কথা কোনটা? তোমরা যে শশীরে কবর দাও নাই সেই কথাটা। না না না, এ কথা আমি করতে পারবো না, তাহলে ওরা আমার মারবে না।
আর না কলি যে তোমার এই সেলা বাবার কাহিনী আমরা গ্রামে যে কবানে, তখন গ্রামে থাকবা না কি করে? তোমাদের কথা কেউ বিশ্বাস করবে না, কারণ তোমরা তো ভূতে আছো। আমি তো আর ভূত হইনি, আমি গ্রামে যে সবাইকে বলে দেব। না 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 না, তুমি কারে কিছু কয়ে না, আমি মিয়া সাহেবের কাছে যে সত্যি কথাটা কবানি। তবে একটা শর্ত আছে, তোমার ওই সেলা বাবার বেশ ধরেই কিন্তু গ্রামে যেতে হবে। সেলা বাবার বেশ ধরে যদি গ্রামে যে কথাগুলো বলো, তাহলে গ্রামের লোক কথাগুলো বিশ্বাস করবে না। আর একটা কথা, এই বেশে গ্রামে যে লোক ঠকানো চলবে না। লোক ঠকাইছি কই, আমি তো মজা করি এই তোমাকে মতো। তোমরা ভূত সেজে আর আমি এই বোমা বাবা সেলা সেজে। তবে এ পোশাক আমি খুব তাড়াতাড়ি ছেড়ে ফেলবো, আমার বিয়েটা হয়ে গেলেই এই বেশ আমি পাল্টায় ফেলবো। তো কথাটা মনে থাকে জানো। চলো। ওরে শশী, তুই তো বড় ভাগ্যবান ভূত রে। তোর ঘরে সুন্দরী বউ, আবার ভূত হয়ে উর্বশীর মতো বন্ধু নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। তোর মতো ভাগ্য কয়জন আর হয় রে। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। অরুণ। জি আব্বা। তোমার হাসপাতাল কিরাম চলতেছে? ভালো, ভালোই আব্বা। আজ ফটিক ঘটক আইলো, আমি তখন রান্না করতেছিলাম, চুলোর আগুনে আমার হাত পুড়ে গেল, তাই দেখে কষছে চাচা আর কতদিন এরাম কষ্ট করবেন, বাড়িতে একটা বউ নিয়ে আসেন। এতদিন তো আশিকের বউ আছিল, এখন তো বাড়িটা একেবারে খা খা করতেছে। মিয়া ভাই, বাড়িতে একটা ভাবি নিয়ে আসলে হতো না? বিয়ের ব্যাপারে তো আমার আপত্তি ছিল না, কিন্তু আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তার মানে আমার রান্না তোমার কাছে খুব ভালো লাগে, তাই না? না বা, বিয়ে না করার কারণ সেটা না। কারণটা কি? আমি তো গ্রামে মাত্র আইলাম, এখন যদি বিয়ে করে নিজের সেবা যত্ন নেওয়া শুরু করি, তাহলে তো গ্রামের মানুষের আর সঠিক সেবাটা করা যাবে। একটা খাঁটি কথা কইছো। তার মানে তো আমি তাহলে আর বিয়ে করতে চাই না? না, করতে চাই না সে কথা না, একটু অপেক্ষা করতে চাইছিলাম। আব্বা, এক কাজ করেন, এই আশিকরে বিয়ে দেন। আব্বা, কদিন পরে চিন্তা ভাবনা করলে হতো না? তাহলে আর কি, কাল সকালে ফটকে আসবি, না করে দে মানে। ঠিক আছে আব্বা, ফটিকটা কন মাইয়া দেখতে। না 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 না, এমনি তোমার ঘরে দুই ছাগলের জন্য বউ খুঁজতে গিয়ে আমি বহুত পেরেশানিতে আছি রে বাপ। আমি আর ওসব পেরেশানি নিয়ে চাই না, আমি না করেই দেব। আব্বা, হ্যাঁ, ফটিক ঘটককে বলেন আমি বিয়ে করব। কি বলি? করব। এই দিক টাকা, তাকাইস নাকি আমার দিক টাকা? সত্যি করছিস? আলহামদুলিল্লাহ। ছোট খালুর সাথে কি দেখা হয়েছে? না, আলামে তো বিকেলে, ছোট চাচা তখন বাড়ি ছিল না। তোমার ছোট চাচা জানি কেমন, তার মতি গতি আমার ভালো ঠেকতেছে না। ভালো না থাকলে তালি পরে কি করবা? চলে যাবে এখান থেকে। চলে যাবা? কোনে যাবা? এই, তুমি এই কথা কইতে পারলে আমার ছেড়ে তুমি চলে যেতে পারবা? তোমার ছেড়ে চলে যাবো আমি কি বলেছি নাকি? আমি যে কদিন ছিলাম না, আমার কথা কি একটু মনে পড়ে নেই এর মধ্যে? মনে পড়বে না কি জন্য, সবসময় মনে পড়ে, কিন্তু তোমার ছোট চাচারে দেখলে না আমি সবকিছু ভুলে যাই। তোমার ছোট চাচা আমার দিকে কিরাম করে জানি তাকায়। ও, তাহলে পরে তুমি ওই ছোট চাচার ভয়ে পালিয়ে যাবা? আমি একা পালাবো না, তোমারও সাথে নিয়ে যাবো। বাবা, আপনার ভ্যাবলা দেখতেছি অনেক সাহস হয়েছে। এই, পালিয়ে করে যাবা? সেটা তো এখনো ভাবিনি, তবে মনে হচ্ছে তাড়াতাড়ি ভাবতে হবে। আচ্ছা, তুমি কি সত্যি সত্যি ভয় পাচ্ছ? ভয় পাবো না, তোমার ছোট চাচা ফটিক ঘটকের সাথে কথা করছিল, মনে হয় অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার জন্য একটা ব্যবস্থা করতেছে। তুমি কও, তোমার ছোট চাচা যদি আমার ছাড়া অন্য কারোর সাথে বিয়ে দেয়, তুমি কি তার বউ হতে পারবা? না, আর কোনোদিন যদি সেরকম কিছু হয় তাহলে পরে আমি গলায় ফাঁস দেবো। না কমলা, এ কথা কবে না। তুমি গলায় যদি ফাঁস দাও আমার কি হবে নি? ঠিক আছে, আমি কালকে চেলা বাবার কাছে যাচ্ছি, সে একটা ব্যবস্থা করবে না, তার পা ধরে থাকবি নি,
কোনো না কোনো ব্যবস্থা সে করবে, বুঝতে পেরেছো? জয় বাবা বোম বাবা, জয় বাবা বোম বাবা। কিরা ও চলা বাবা, বাবা আমার বড় বিপদ বাবা, আমারে পথ দেখাও বাবা। কিসের বিপদ? আমার সব খুলে বল। আমার সেই জামাই বাবা। তোর সেই জামাই? তোর জামাই তো ফিরে এসে। বাবা ফিরে এলো ঠিকই, কিন্তু সে মৃত হয়ে ফিরে এলো বাবা। না না, মৃত না, সে সে আবার ভূত হয়ে ফিরে এলো বাবা। ফিরে এসে গ্রামের লোকজনের খুব ভয় দেখাচ্ছে বাবা। বাবা গ্রামের লোকজন আমার কাছে কাল রাত্রি এসেছিল, তারা এসে আমারে বলে গেল এর একটা বিহিত করতে হবে, না হলে তারা আবার আসবে বলেছে। বাবা আমি কি বিহিত করব বাবা? কিন্তু তোর জামাই তো মরিনি। মরিনি মানে? আপনি এসব কি বলছেন বাবা? আমার বাড়িতে গোসল করাইলো, তারে তারে কাপড় পরাইলো, গোরস্থানে নিয়ে গেল, আর আপনি বলছেন মরিনি? আমি ঠিকই বলছি। তারে যারা গোরস্থানে নিয়ে গিয়েছিল তাদের জিজ্ঞেস কর গিয়ে শশীর তারা কবর দিয়েছিল কিনা। সে কি আমি করিনি ভাবিছেন? তারা কি বলেছে? তারা বলেছে তারা তারে মাটি চাপা দিয়ে মানে কবর দিয়ে তারপর ফিরেছে। তারা মিথ্যে বলেছে। মিথ্যে যে বলেছে তার প্রমাণ কি বাবা? প্রমাণ? প্রমাণ আমি। আপনি মানে? হ্যাঁ, আমি কখনো মিথ্যে বলিনি। যা, তোর জামাই আজ বিকেলে তোদের বাড়ি ফিরে আসবে। সত্যি বলছেন বাবা? ফিরে আসবে নাকি তার প্রেতাত্মা আসবে বাবা? বললাম তো তোর জামাই ফিরে আসবে, তবে আবার খবরদার ওই ভূত বলে তারা আবার তাড়াই দিস নে। না না বাবা, আপনি যেমন করবেন ঠিক তেমনই করব। একটা ভূতের সাথে যদি আমার মেয়ের সংসার করতে হয় করুক, তবু গ্রামের মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক বাবা। তুই গ্রামের মানুষের জন্যই ভাবিস, তুই বড় ভালো মানুষ। আমি যাই রে বাবা। আরে না রে না, সেলামি লাগবে না রে, সেলামি লাগবে না। জয় বাবা বুম বাবা, জয় বাবা বুম বাবা। সেলা বাবা সেলামি নিল না, সেও দেখি আমার মতো ভালো হয়ে গিয়েছে। কাজ কর, জাল মার। তুই তো জাল মারতে পারিস না? হ্যাঁ, পারবো না কি জন্য? মারবো কোনে সেটা কোন? এক কাজ কর, আমি যেখানে যেখানে ঢিল মারবো, হ্যাঁ তুই সেখানে সেখানে জাল ফেলবি, ঠিক আছে? কি করছেন এগুলি? আপনি ঢিল মারলি পরে যে মাছ যত থাকবি পুকুরের মধ্যে সব তো চলে যাবে নি, জালে উঠবে মাছ। আরে বুকা শোন, ওই ঢিল মারলি বড় মাছগুলা চলে যাবে না, ছোট ছোট মাছ থাকবে না, তাহলে জালে ছোট ছোট মাছ আসবে না, বুঝছিস? কোনো কথা বললেন, ঢিল মারলি পরে বড় মাছ চলে যাবে আর ছোট মাছ কি বসে থাকবে? তারও তো চলে যাবে, পানি নড়বে না। তুই তো দিয়ে আশিকের মতো কথাবার্তা কইস। হ্যাঁ শোন, তোরে যদি আমি ভয় দেখাই তাহলে তুই যত তাড়াতাড়ি ভাগতে পারবি, ছোট ছোট পোলাপান কি তাড়াতাড়ি ভাগতে পারবি? অবশ্য পারবে না। মাছের বেলাও কিন্তু তাই, বড় মাছ যত তাড়াতাড়ি ভাগতে পারে ছোট মাছ তত তাড়াতাড়ি ভাগতে পারে না। নে মার হলো এই জায়গাটা মার পড়লা, মার। হ্যাঁ মারিস, এরপরে মারবি। এখন কি রাম আছি ভালো ভালো। মাথায় ব্যথা,
চাচা হ্যাঁ কি চিন্তা ভাবনা করলে? চিন্তা তো করেই রাখিছি। তাহলে মেয়ের ছবি দেখাতে পারি? দেখাতে পারিস, কিন্তু আমি আগেই কয়ে দিচ্ছি মেয়েরা যেন আমার আগের বৌমার মতো হয়। ওরে চাচা পুরনো দিনের কথা ফেলে দাও তো, আমার কাছে সব লেটেস্ট মডেলের ছবি আছে। এই দেখো, আহা কি সুন্দর সুন্দর মেয়ে চাচা, দেখার সাথে সাথে তোমার পছন্দ হয়ে যাবে। এই দেখো চাচা, এক বাড়ির এক মেয়ে, বিশাল বাড়ি। দেখো 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 চাচা, আহা আহ পছন্দ হয়েছে চাচা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই মেয়েটা দেখো চাচা, দেখো দেখো ভালো করে দেখো। হ্যাঁ দেখো চাচা, এই মেয়েটারে ভালো করে দেখো। আহা মেয়েটা একেবারে সিনেমার নায়িকা ঘরের মতো না চাচা? চোখ দুটি দেখো না, চোখ দিয়ে যেন মনে হচ্ছে কি যেন করতে চাচ্ছে। ওই যে একটা গান আছে না, কি জানি গান, হ্যাঁ, সহির সে ভাষা বুঝতি হলি সহির মতো সহি থাসা। তুই থাম তো, তোর সব বেসুরো গলার গান আমার ভালো লাগতেছে না। চোখের ভাষা দিয়ে আমি কি করবো রে? হ্যাঁ, আমার একটা বউ দরকার যে আমার সংসারটারে মায়া মমতা দিয়ে আগলে রাখবি। শ্রীরাম একটা বউ আমাকে আইনে দি। চোখের ভাষা বুঝতে পারিছি আমি। ওই যে ওই মেয়েটা আছে না, ওই যে ওই মেয়েটা কিন্তু লেখাপড়া জানে। আমার ঘরে অরুণের সাথে বেশ মানাবে চাচা। কার সাথে করলি? আমার ঘরে অরুণের সাথে। অরুণ তো বিয়ে করতে রাজি হচ্ছে না, তো অরুণের কথা কয়েছে কে? আমার দরকার আশিকের বউ, তুই আমার আশিকের আর এখন বউ আইনে দে। এ কথা আগে কবে তো যে অরুণ বিয়ে করবে না। এখন তো চাচা আবার গেরেকটা পাল্টাতে হবে। এই যে এই মেয়েটা দেখতেছ, এই মেয়েটা কিন্তু খুব গরিব, ওর বাপও খুব গরিব, কিছু দিতে পারবি না। আর ওই যে আমার ঘরে যে আশেকের যে একবার বিয়ে হয়েছিল, এই কথাটা একবারে গোপন রাখতে হবে চাচা। না, গোপন করবো কে? এই গোপন করতে হবি কে? এই মেয়ে আমার পছন্দ হয়েছে, তুই আশেকের সব কথা তাকে খুলে কবি। তারা যদি রাজি থাকে তাহলে আমি এই বিয়ে রাজি। বুঝতে পারিস, সব বুঝতে পারিস। আমি আজই যাচ্ছি, কালকের মধ্যে আমি এই বিয়েটা ফিট করে ফেলাবো। ও চাচা, তাহলে আমি গেলাম। ও ফুপু, ফুপু এদিকে এসো, এসো না বলছি। ফুপু আমার কটা গরম গরম মাছ ভেজে দিবে? তাহলে আমার সঙ্গে চল, গরম গরম ভাইজে দে, তারপরে খাবি। আয়। না না, আমার জন্য না তো। ও মা, তাহলে কার জন্য? তোমাকে জামাইয়ের জন্য। কি হলো, তুমি ওরম করে আমার দিকে হা করে তাকিয়ে আছো কেন? না বাবা, আমি ওই শশা ভূতের জন্য মাছ বাছতে পারবো না। দেখো ফুপু, আমি তো তোমারে বারবার করে করছি, ও 8 ঘন্টার জন্য ইচ্ছে মারা মরিছে। তোর ভূত স্বামী যদি আমার কাছে আসে, তাহলে এখানে খুন্তি গরম করে লাল করে একটা সেকা দিয়ে দিব। কি? তুমি আমার স্বামীরে খুন্তি গরম করে সেকা দিবা? দিও দেখি, দেখবা না তোমার কত বড় সাহস। এই টিনা, টিনা, মেয়েটার যে কি হলো? চাচি, ও চাচি, চাচি, বাড়িতে কেউ নাই নাকি? তুমি কি? আরে চাচি খারাপ করতে হবে না। কেমন আছে চাচি? এতদিন পর চাচার কথা মনে পড়লো না। আসো আসো আসো। আরে মনে তো সব সময় পড়ে, অনেক কাজে ব্যস্ত থাকি। এসো এসো, আগে বসো। তুমি শর্তে ডাক্তারি পাস দিয়ে এসো, ব্যস্ত তো থাকবেই, তারপরও সময় বের করতে হয় বাবা। তুমি ঠিকই বলেছো চাচি, এই গ্রামে তো ভালো ডাক্তার নাই। আগে চাচা চিকিৎসা করতো, এখন চাচা নাই, ওরা সব আমার উপর ভরসা করে আছে। জানো অরুণ, ওই গ্রামের মানুষগুলি যেন কেমন পাল্টে গিয়েছে। তোমার চাচা যতদিন বাইসে ছিল, ওরা সবাই লাইন দিয়ে আমাদের বাড়ি কিছু না কিছু দিয়ে যেত।
যেই তোমার চাচা মরে গেল সব দেওয়া বন্ধ। গ্রামের মানুষের দোষ কি? ওরা তো চাচারে টাকা পয়সা দিত না, তাই ইডা উটা দিয়ে খুশি রাখতো। আমি যখন হাসপাতালে প্রথম বসি তখন ওরা এরকম করতে চাইছিল, আমি মানা করেছি। এতে কেউ খুশি হয়েছে আবার কেউ অখুশি হয়েছে। বাদ দাও এসব কথা। এই কমলা পেয়ারা ওরা কোনে? ওদের যে দেখছি না। ওরা একটু টিনাগের বাড়ি গিয়েছে, এলো বলে। তারপর বলো, তোমার ঢাকা হয়তো কমলা চলে এসে। ঠিক আছে। ও মা, দেখে তো মনে হচ্ছে নতুন মেহমান আসছে। কি গো মা, আমাকে এবার নতুন মেহমান আসবি সেটা তো আগে বলনি। তো পাকামি হচ্ছে না, পাকামি হচ্ছে না। আয় এদিকে আয়, বস। আয়, নতুন মেহমান কিটা? কিটা আবার? আমার চোখের সামনে তো বসে রয়েছে। আমি নতুন মেহমান? নতুন মেহমান না হলে সেই গ্রামে আসলে কবে, আর আমাদের বাড়ি আসলে কবে? দাওয়াত না দিলে বুঝে আসা যায় না? জি না। আপনি যদি হাসপাতালে গিয়ে আমার অবস্থা দেখতেন তাহলে এই কথা ক্ষতি পারতেন। বুঝতে পেরেছেন কমলা সুন্দরী? বুঝতে পারিছি। হাসপাতালে এসে বসো, আমাদেরকে একবার ডাকতে তো পারতে। আর এই ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিই। আচ্ছা তুই বলি নতুন মেহমান, তা নতুন মেহমান আলি পরে কি করতে হয় সেটা কি ভুলে গেছিস? অরুণ, তোরা বস, আমি আসতেছি। ওই যে মেহমানদারি করতে গেল এই পেয়ারা টিনাবুকের বাড়ি। টিনার জামাই কেমন আছে রে? শুনলাম সে নাকি মরে ভূত হয়ে গ্রামের লোকদের ভয় দেখিয়ে বেড়াচ্ছে। তাই নাকি? টিনা জামাই তোমার হাসপাতালে এসেছিল, একটা নার্স এনে দিয়েছে। ওমা, কি করছো? বিশ্বাস আছে না? কি দেখো না, তুই এত সকাল সকাল দোকান বন্ধ করে চলে আসিস, কি বিয়ে বাড়ি যাবি নাকি? না, দেখলাম যে রুগী পত্তর কেউ নেই, তাই ভাবলাম যে শুধু শুধু হারিকেনের তেল না পুড়িয়ে সন্ধ্যার আগেই চলে আসি, অন্তত হারিকেনের তেলের টাকাটা তো বাঁচবি নি, তাই নেই? এক হিসেবে ঠিকই করেছিস। সকালবেলা অরুণের হাসপাতালে যায় দেখি লম্বা লাইন, ভাবিলাম কেউ মলো টলো নাকি, তা কাছে যায় দেখি রুগী। যারা তোদিন আমাকে দোকান ওষুধ খেয়ে ভালো হয়েছে তারাই সব লাইন দিচ্ছে, আবার যখন গলা ধাক্কা খাবে না তখন সুর করে চলে আসবে না। ওরা তো আসবে না খালি যান। কেন? বিনা পয়সা কেউ ওষুধ পাইলে কে পয়সা দিয়ে ওষুধ কিনতে আসবে? কে আমরা ওষুধ দিই না? আমরা কি পানি দিই? খালুজান থাকতো তাও লাল নীল কিছু বরিক ছিল, এখন তো তাও নেই। মানুষজন আসলে পানি ছাড়া আর কি দেব? শোন, ভাবি সাহেবের অসুখ করেছে, তার জন্য ওষুধ আনতে হবে। তাহলে পরে ছোট খালে আপনি বাড়িতে থাকেন, আমি দেখি অরুণ ভাইকে ডাইকে নিয়ে আসি। যে অরুণের ওষুধ আনতে হবে, তাকে সাথে আমাকে এত বড় শত্রুতা, আর তার ওষুধকে আমাকে ভালো হতে হবে না? আমাকে ওষুধ খাই ভালো হবে না? দে দোকানে চাবি দে, আমি ওষুধ নিয়ে আসতেছি। তুই যা বাড়ি পর যা। আরে দেখো কাকে নিয়েছি। ও জামাই বাবাজি, তাহলে তোমার এই ভূত ভূত খেলা কি শেষ হলো? না চাচা, এখনো শেষ হয়নি। এই আব্বা, তুমি জানলে কেমন করি? আমি কিছুই জানতাম না, ওই আশির আমাকে সব খুলে কলো। বাবাজি তুমি যে ভেলকিবাজি দেখাইলে তাতে তো গ্রামের সব লোকজন সেই শশীমতির নাম শুনেই একেবারে অস্থির ভয়ে। কি করবো চাচা, এ সব আপনাদের মেয়ের জন্য। সে আমারে কইলো জাদু দিয়ে তারে 8 ঘন্টার ইচ্ছে মরা দেখাতে হবে। আর তুমি তাই করলে? তুমি গ্রামের মানসিক ভয় না দেখিয়ে আমার কাছে এসে সব খুলে কুতে আমি নিজে তোমাকে নাসেরের কাছে নিয়ে যেতাম। এর আগে একবার পারেছিল মানে? সে আর তোমার শুনে কাজ নেই, সেবার তো আমিও চিনতে পারিনি। হ্যাঁ অরুণ ভাইয়া, এর আগেও আমি 21 দিন ছদ্মবেশে ছিলাম। অবশ্য সেটা আমার গুরুর আদেশে। আমি যদি ছদ্মবেশে না থাকতাম তাহলে আমার জাদুবিদ্যা সব নষ্ট হয়ে যেত। যাইগে ওসব কথা এখন বাদ দাও, যাও তুমি টিনার কাছে যাও। চাচা, আমি যদি আবার একা আমার শ্বশুর বাড়ি যাই তাহলে আমার শ্বশুর আর ওই নিশি ফুপু ভূত ভূত করে সারা গ্রামের মানুষ জড়ো করবে না।